স্কিন দেখে যারা আজকে আকাশ থেকে পড়বেন তাদেরকে বলি, আমার স্কিন এত সুন্দর হওয়ার পিছনে যে রহস্যটা কাজ করতেছে সেটা হচ্ছে গ্লুটাথায়ন এবং 50,000 কোলা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত। আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো। আজকে যারা আমার স্কিন দেখে বলবেন যে আপু আপনাকে এত সুন্দর লাগতেছে কেন, এত ফর্সা লাগতেছে কেন, আগে আপনাদেরকে বলে দে আমার স্কিনের নতুন যে রূপের রহস্য সেটা হচ্ছে কোলাজেন X3 এই সাপ্লিমেন্ট, যেটাতে আছে 3 লক্ষ গ্লুটাথায়ন এবং 50,000 কোলাজেন। ঠিক আছে, আমি আজকে একেবারে না বলে সারপ্রাইজলি লাইভে চলে আসলাম। সবাই একটু কষ্ট করে তাই লাইভটাকে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, হে আপু, হ্যালো আপু, কি অবস্থা সবার বলেন। ঠিক আছে, কতদিন পর আপনাদের সাথে দেখা। আমি আসলে এত ব্যস্ত ছিলাম, এবার জাপান গেছি খুবই শর্ট নোটিস। এই নোটিসে গিয়ে হচ্ছে আমার মিটিং কমপ্লিট করা লাগছে, আমার চেরি ব্লসম দেখা লাগছে, মানে সবকিছু করা লাগছে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। এই যে লাইভে এতদিন পর আসছি, তারপরেও যদি ফেসবুক ঝামেলা করে তাহলে বলেন তো কেমনটা লাগে। আমার দেখাইতেছে ভিউয়ার্স উপরে উঠে না, আমি একটু দেখে নেই নেটে কি ঠিক আছে নাকি বলেন তো, নেটের সবকিছু ঠিক আছে নাকি। হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা বলেন। ঠিক আছে, আজকে যেটা দেখাবো, যেটার জন্য অধীর আগ্রহে আপনারা বৈশা ছিলেন, সেটা হচ্ছে কোলাজেন X3 সাপ্লিমেন্ট, যেটা খেয়ে আমার স্কিন দেখে আপনারা ইদানিং পাগল হয়ে যাইতেছে যে আপু কি করতেছো, কি লাগাইতেছো। ভাই আমি কোনো কিছু লাগাইতেছি না, যেটা খাচ্ছি সেটা হচ্ছে কোলাজেন X3। ঠিক আছে, কোলাজেন X3 এই সাপ্লিমেন্টটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার ক্রিমটা যেমন ভালো, এটার বডি ক্রিমটা যেমন ভালো, এইটার যে সাপ্লিমেন্টটা এটাও হচ্ছে দুর্দান্ত। এই ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং। যারা চান যে মানিয়াপ আমি ভিতর থেকে সুন্দর হতে চাই, ঠিক আছে, আমি তোমার মতো চাই, আমাকে দেখে কেউ যেন বলতে না পারে যে আমি বাইবর্ন। ঠিক আছে, আমাকে দেখে যেন কেউ বলতে না পারে আমি বাইবর্ন, ফর্সা না। এইরকম একটা স্কিন চাই, অনেক বেশি ফর্সা একটা স্কিন চাই, অনেক বেশি গ্লোয়িং একটা স্কিন চাই, যে স্কিন দেখে সবাই টাস্কি খেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারা এইটা নিয়ে নিবেন। ঠিক আছে, তারা হচ্ছে এইটা নিয়ে নিবেন। আমার মতে এই রকম সাপ্লিমেন্ট এর আগে আমি কখনো খাই নাই। এই রকম সাপ্লিমেন্ট যেটা আপনার স্কিনটাকে ধরেন 7 দিনের ভিতরে আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। 7 দিনের ভিতরে আপনি যদি প্রোডাক্ট মাখামাখি করেন, তাহলে আপনি 7 দিনের ভিতরে উইদিন 7 ডেজের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে এইটা হচ্ছে কি পরিমাণ আপনাকে ফর্সা করে ফেলবে। ঠিক আছে, এবং এইটার মেইন কারণ হচ্ছে এইটাতে গ্লুটাথায়ন আছে 3 লক্ষ গ্লুটাথায়ন এইটার ভিতরে আছে, এবং এইটার ভিতরে কোলাজেন আছে হচ্ছে 50,000। ঠিক আছে, এটার ভিতরে কোলাজেন আছে হচ্ছে 50,000। এইটাতে আপনার স্কিন যেমন ফর্সা হবে তেমন হচ্ছে আপনার স্কিনের বয়স কমবে। ঠিক আছে, এবং এটাতে আপনার হচ্ছে স্কিনের মানে হচ্ছে ফেসের শেপ হবে, এবং আপনারা আমার হাতটা সহ দেখেন কি পরিমাণের হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদিও বডি ক্রিম লাগাচ্ছি, কিন্তু গরমে আমি বডি ক্রিমটা আসলে ডেইলি লাগাইতে পারি না। যদি বলি ডেইলি লাগাই তাহলে মিথ্যা কথা হবে। বডি ক্রিম লাগাচ্ছি হচ্ছে কোলাজেন X3 বডি ক্রিমটা কই, এই যে কোলাজেন X3 বডি ক্রিমটা লাগাচ্ছি আর এই সাপ্লিমেন্টটা খাচ্ছি। ঠিক আছে, এই যে কোলাজেন X3 বডি ক্রিম, ফেসে আমি ক্রিম লাগাইতেছি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, যাইতো প্রচুর গরম, যেদিন দেখি একটু ডাল লাগতেছে সেদিন 2 দিন লাগাই। ঠিক আছে, আর এই ছাড়া হচ্ছে এইটা খাচ্ছি। এইটা জাস্ট হচ্ছে রাতে আপনারা ঘুমানোর আগে খেয়ে একটা ঘুম দিবেন। রাতে ঘুমানোর আগে এটা খাবেন একটা, তারপর হচ্ছে ঘুম দিবেন। এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে আপনাদের 3600 টাকা করে। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 3600 টাকা করে, 3600 টাকা। যারা একটা নেবেন তারা পাবেন 3600 টাকা, এবং এটার ক্যাপসুলটা আমি দেখায় দিই। এটার ভিতরে কিন্তু আপনারা খাইলে ভিটামিন সহ পাবেন। ঠিক আছে, এটার ভিতরে ভিটামিন পাবেন। এই যে ব্ল্যাক কালারের ক্যাপসুল, আপনার স্কিন যদি এরকম ব্ল্যাকই হয়ে থাকে, এই ব্ল্যাক থেকে এরকম হোয়াইটই হতে পারবেন আপনারা এটা খাইলে। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে ব্ল্যাক থেকে আপনি এরকম হোয়াইট কালার হয়ে যাবে এই ক্যাপসুলটা খাইলে। এবং আপনার স্কিনে যদি অনেক বেশি দাগ থাকে, ছোপ থাকে, মেস্তা থাকে, আপনার চুল পড়ে, ঠিক আছে, আপনার হচ্ছে চোখগুলো কেমন জানি ভিতরের দিকে গর্তের দিকে
চলে যাচ্ছে, আপনার চোখে কোনো জান নাই, কেমন ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, আপনার ঠোঁটের চারপাশ কালো, ঠিক আছে, স্কিন ফর্সা করতে চান, স্কিন হাইপার পিগমেন্টেড, আপনার স্কিনে মেস্তা আছে, আপনি কোনো কিছুতেই মেস্তার সমাধান পাচ্ছেন না, মেস্তা ভিতর থেকে কিউর করতে চাচ্ছেন, আপনি চুল সুন্দর করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি চুল সুন্দর করতে যাচ্ছেন, আপনার নখগুলো সুন্দর করতে চাচ্ছেন, ঠিক আছে, বড় করতে যাচ্ছেন, আপনার নখ ভেঙে যায়, ঠোঁট ফাটে, ঠিক আছে, এই ধরনের যত প্রবলেম আছে এইটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, কি জানি বলে, এইটা হচ্ছে তারা নিয়ে নেবেন। আপু ডিএনএ প্রো নাইট ক্রিমের ভিতরে অনেকগুলো ক্রিম আছে, কারণ হচ্ছে এটা 30 গ্রামের ক্রিম, আমাদের অন্য ক্রিমগুলো হয় 20-25 গ্রামের, এটা হচ্ছে 30 গ্রামের, অনেক বড় ডিএনএ প্রো, ঠিক আছে, যে 30 গ্রামের নাইট ক্রিম, 30 গ্রাম ভিতরে আছে হচ্ছে আপনার 30 গ্রাম, এই যে পুরাটা অনেক বড়, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। স্কিনের জন্য আপু এইটা খাবেন যারা অতিরিক্ত লেভেলের ফর্সা হইতে চায়, যে মানি আপু আমি অতিরিক্ত লেভেলের ফর্সা হইতে চাই, ঠিক আছে, আমি হচ্ছে অতিরিক্ত লেভেলের ফর্সা হইতে চাই, তারা হচ্ছে এটা নিয়ে নেবেন, এটা আপনাকে প্রচুর 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 লেভেলের ফর্সা করে ফেলবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে, স্কিনটাকে একেবারে ধবধবে ফর্সা যারা করতে চান, ঠিক আছে, ধবধবে ফর্সা হচ্ছে যারা করতে চান তারা হচ্ছে এটা নিয়ে নেবেন। আচ্ছা, এবং এই কোম্পানির আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ঠিক আছে, এই কোম্পানির হচ্ছে হলো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই কোম্পানিটা কোলাজেন এক্সট্রিম এই প্রোডাক্টটা ওরা সেল করে, ঠিক আছে, এই সেল করে যা টাকা পায়, এইটা সেল করে কোম্পানি যা টাকা পায় সেটা হচ্ছে মানে আমাদের দেশের কি হয়, হাতে তৈরির জিনিসপত্র থাকে না, ওদের দেশে এরকম হাতে তৈরির যে জিনিসপত্রগুলো থাকে, সেই যে যারা আছে তাঁতি থেকে শুরু করে, আমাদের দেশে কেমন হয়, তাঁতি হয়, তারপর হচ্ছে হাত দিয়ে যারা মাটির জিনিসপত্র বানায়, এই ধরনের লোকদেরকে তারা ফুল টাকাটা দিয়ে দেয়, এইটা সেল করে। তার মানে চিন্তা করেন কোম্পানি কত মহৎ একটা কাজ করে, এটা দিয়ে চিন্তা করা যায়। সো আপনারা এটা খাবেন, দোয়া করবেন, ঠিক আছে, এত পরিমাণের জোস আপু, এইটা এনএমএন থেকে বেশি ফর্সা করে, এইটা এনএমএন থেকে বেশি ফর্সা করে, এটা আমি বলতে বাধ্য। এনএমএন খাই আমি 7 দিনে এত ভালো রেজাল্ট বুঝি নাই, আমি যদিও এটা খাইতেছি মাসখানিক হয়ে যাবে, আমার একটা বোতলে 4-5টা আর কেবলমাত্র বাকি, ঠিক আছে, আমি এত ভালো রেজাল্ট আপু, আমি এটা প্রথম 1 সপ্তাহ থেকে এটা রেজাল্ট আমি বোঝা শুরু করছি, কিন্তু আপনারা যারা হচ্ছে কোনো প্রোডাক্ট মাখামাখি করেন না, খাবেন, তারা মিনিমাম 1 মাস লাগবে রেজাল্ট বুঝতে, ঠিক আছে, তারা হচ্ছে 1 মাস লাগবে রেজাল্ট বুঝতে, কিন্তু যারা মাখামাখি করেন তারা 7 দিনের ভিতরে, ঠিক আছে, তারা 7 দিনের ভিতরেই হচ্ছে রেজাল্ট বুঝতে পারবেন। এটার একটার প্রাইস হচ্ছে আপনাদের 3600 টাকা করে, যারা 2 বক্স নেবেন, যারা 2 বক্স নেবেন, ঠিক আছে, যারা হচ্ছে 2 বক্স নেবেন তারা পাবেন, যারা 2 বক্স নেবেন তারা পাবেন 6000 টাকাতে, মানে 3000 টাকা করে পড়বে, যারা 2 বক্স নেবেন তারা পড়বে 3000 টাকা করে, আর যারা 3টা বক্স নেবেন, ঠিক আছে, যারা 3টা বক্স নেবেন তারা পাবেন 7500 টাকাতে, যারা 3 বক্স নেবেন, যারা আমি 3 বক্স নিব তারা পাবেন 7500 টাকাতে, এইটাতে আপনার মাথায় চুল দিয়ে ভরে যাবে, লাইক মি, ঠিক আছে, আমার মতো মাথায় দেখবেন চুল দিয়ে ভরে যাবে, আপনার মাথায় চুল দিয়ে ভরে যাবে, মানে আপনি প্রতিটা জিনিসই ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন, আপনি প্রতিটা জিনিসই ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন, আপনার মাথায় দেখবেন চুল দিয়ে ভরে গেছে, স্কিন দিন দিন ফর্সা হয়ে যাচ্ছে, এবং আপনি যদি কুচকুচে কালো হন, আমি বলবো এইটা আপনি আজকে থেকে খাওয়া শুরু করেন, আপনি যদি টানা এটা 6 মাস খান, আপনি একদম মিরাকেল ভাবে চেঞ্জ হয়ে যাবেন। আমি কখনো কোনো সাপ্লিমেন্টে এত জোর দিয়ে বলি না, এটাতে আমি যত জোর দিয়ে বলি, এবং এটাতে গ্লুটাথিয়ন 3 লাখ পাবেন, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত আপনাদেরকে কেউ দেখাইতে পারে নাই, ঠিক আছে, দেখাইতে পারে না আপু। একটার প্রাইস হচ্ছে 3600 টাকা, 30টা ক্যাপসুল থাকে, এটার ভিতরে অনেক দামি সাপ্লিমেন্ট, ওদের তো প্রোডাক্টের দাম আপনারা জানেনই, 2200 টাকা একটা ক্রিমের, এবং আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যে জিনিসের দাম বেশি সেই জিনিসের মান ভালো, ভিয়েতনামের একটা প্রোডাক্ট, ঠিক আছে, যে জিনিসের দাম বেশি সেই জিনিসের মান কিন্তু 100 ভালো, এইটার কিন্তু কোনো হচ্ছে বিকল্প হয় না, ঠিক আছে, এটার হচ্ছে কোনো বিকল্প হয় না। আচ্ছা আপু, কয়টা 30টা ক্যাপসুল থাকে, যারা 2টা নেবেন তারা পাবেন 6000 টাকাতে, যারা 3টা নেবেন তারা পাবেন 7500 টাকাতে। আমি বলবো যাদের বাজেট ভালো 3টা নিয়ে নেন, আমার তো দেখা গেছে আল্লাহ দিলে সব ধরেন প্রিমিয়াম ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টটা দেখবেন 3টা করেই নিয়ে নিবে, ঠিক আছে, 3টা করেই নিয়ে নিবে, এবং আমি এতটুকু বলতে পারবো এনএমএন থেকে এটা ভালো কাজ করে, এনএমএন ক্যাপসুল যারা খাইছেন এইটা থেকেও এটা ভালো কাজ করবে, এবং আমি বলবো টানা এটা আপনি জাস্ট 6 মাস খান, 6 মাস খাওয়ার পর আপনি বলবেন আমার আয়শা যে মানি আপু এইরকম ক্যাপসুল
ক্যাপসুল আমি আমার লাইফে আর কখনো খাই নাই, ঠিক আছে? আমার লাইফে আমি এরকম ক্যাপসুল আর কখনো খাই নাই। এইটাতে কোনো প্রকার অফার হবে না। আমাদের হেয়ার টনিক, ঠিক আছে, আমাদের হচ্ছে টাইগার ক্রিম, এগুলোতে যেমন কখনো অফার হয় না, ঠিক এটার মতো এটাতে কোনো অফার হবে না। যে দেখেন এনএমএন কাস্টমার এখন কান্নাকাটি করে, আমি দিতে পারতেছি না, এনএমএন নাই আমার কাছে, ঠিক আছে? আমার কাছে এনএমএন নাই আপু। আমাদের ক্যাপসুলগুলো আসলেও অনেক ভালো কাজ করে। আমি কিন্তু প্রতিদিন অন্য সেলারদের মতো আজকে এই ক্যাপসুল, কালকে এই ক্যাপসুল, পরশু এই ক্যাপসুল এগুলো নিয়ে আসিনি। এবং এটাতে আপনাদের যাদের পিসিওএস এর সমস্যা আছে সেটা পর্যন্ত সলভ হয়ে যাবে। পিসিওএস এর প্রবলেম থাকলে সলভ হয়ে যাবে। আপনারা যারা এনার্জি পান না, বিশেষ করে ছেলেরা যারা এনার্জি পান না, ঠিক আছে, তারা হচ্ছে এটা নেবেন। আপনারা যারা মেয়েদের হচ্ছে অনেক ধরনের ইনার প্রবলেম থাকে, হরমোনের প্রবলেম থাকে, পিরিয়ডের প্রবলেম থাকে, ঠিক আছে, তারা এটা খাইতে পারবে। এছাড়াও যাদের হচ্ছে যেসব মেয়েদের, ঠিক আছে, যে আপু আমার হচ্ছে খুব ক্লান্ত লাগে বাবু ব্রেস্ট ফিড করার পর থেকে বা বাবু হওয়ার পর থেকে আমি আগের মতো এনার্জি পাই না, আমার কোনো কিছু ভালো লাগে না, সবকিছুতে অনীহা কাজ করে, সবকিছুতে অবহেলা কাজ করে, খুব বেশি মুড সুইং হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে, তারা হচ্ছে এটা নিয়ে নেবেন। ডক্টররা আপনাদের, যাদের ডক্টররা বলছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, তারা এটা নেবেন। যাদের ডক্টররা বলছে আপনাদের পিসিওএস এর প্রবলেম, তারা এটা নেবেন, ঠিক আছে? তারা হচ্ছে এটা নেবেন। এটা যে কত বড় গুণাবলী যা বলে শেষ করা যাবে না। এবং আপনারা এটা নেওয়ার আগে অবশ্যই হচ্ছে আমি একটু বলি এটার ইনগ্রেডিয়েন্টস গুলো। এটার ভিতরে গ্লুটাথায়ন আছে 3 লক্ষ, ঠিক আছে? এটার ভিতরে 50,000 হচ্ছে কোলাজেন আছে। এটার ভিতরে নায়াসিনামাইড আছে হচ্ছে হলো 20%, ঠিক আছে? এটার ভিতরে এল কিস্টিন আছে হচ্ছে হলো 15,000। এটার ভিতরে আবার হচ্ছে হাইলোরনিক আচ্ছা আমি নায়াসিনামাইড ভুল বলছি, নায়াসিনামাইড আছে হচ্ছে 20,000, নায়াসিনামাইড আছে হচ্ছে 20,000, ঠিক আছে? এটার ভিতরে ভিটামিন ই আছে হচ্ছে 30 mg, ঠিক আছে? ভিটামিন ই আছে 30 mg, ভিটামিন সি আছে 20 mg, যে কারণে আপনার আলাদা করে ভিটামিন সি খাওয়া লাগবে না, ঠিক আছে? এটার ভিতরে আস্তাজেন্থিন আছে 5%, মানে 5 mg, যেটা আপনি অন্য কোনো সাপ্লিমেন্টে আজ পর্যন্ত পান না। আস্তাজেন্থিন হচ্ছে গ্লুটাথায়ন থেকে বেশি পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্টস, গ্লুটাথায়ন থেকে বেশি পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা সুফিক জেল আপনারা বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কাছেই দেখছিলেন, ঠিক আছে? আস্তাজেন্থিনের আপনি সাপ্লিমেন্ট লিখে দেন, এটা হচ্ছে আপনার ব্লাডে গিয়ে কাজ করে, আপনার ব্লাডটাকে পিউরিফাইড করে, যে কারণে আপনার স্কিন সুন্দর হবে। আপনার যদি ব্লাড পিউরিফাইড না হয়, আপনার সারাদিন প্রোডাক্ট মাখা কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনারা যারা ভিতর থেকে ফর্সা হইতে চান, যে আপনি মাখামাখি আর কত করব, একটা পার্মানেন্ট একটা ফর্সাতে চলে আসতে চাই, যেন সপ্তাহে একদিন ক্রিম লাগাইলে হয়, লাইক মি, তারা হচ্ছে ক্যাপসুল খাবেন। আমি বারবার একটা কথা বলি, এলিমেন্ট প্লাটিনাল ক্যাপসুল ডায়াবেটিক্স কন্ট্রোল করে। এটা কি করবে আপু? 100% করবে আপু, কারণ এটার ভিতরে আপনার কোনো সুগার নাই, ঠিক আছে? এটা হরমোনাল ইমব্যালেন্স পর্যন্ত আপনার হচ্ছে হলো ঠিক করে। এবং এটার ভিতরে আপু আস্তাজেন্থিন আছে, আপনারা জাস্ট আস্তাজেন্থিনের উপকারিতাটা লিখে সার্চ করেন, ঠিক আছে? আপু হেই ডল আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। প্রিন্সেস আপু আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছি সোনা। আচ্ছা আপু আমি আসছি হচ্ছে পরশুদিন, আইসা হচ্ছে গতকালকে খুব ব্যস্ত ছিলাম কাজ টাজ বুঝে নিতে, কয়েকদিন বাংলাদেশের কাজগুলো আমি করতে পারিনি, সো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে? এগুলো করতে আজকে হচ্ছে লাইভে আসার সময় পেয়েছে। আর আমি আজকে লাইভে আসার সময় থেকে বেশি আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো। এবং আপনি ধরেন যে আমি একটা ভিডিও করছি না, যে পৃথিবীর সব সমস্যার সমাধান এই সাপ্লিমেন্ট, 2 দিন পর আপনারা সবাই বইলা বেড়াবেন যে পৃথিবীর সবকিছু সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই কোলাজেন X3, ঠিক আছে? আমাদের হচ্ছে এই কোলাজেন X3, আপনি এটা খাবেন আর বলবেন যে আপু এটা কি জিনিস, ঠিক আছে? এটা কিন্তু আমি বলি এটা ভিয়েতনাম ব্যতীত ওরা কোথাও দেয় না, শুধুমাত্র ওদের সাথে আমার একটা গুড রিলেশন দেখে, ঠিক আছে, গুড রিলেশন দেখে এই প্রোডাক্টটা আমাদেরকে দিছে। এবং এটা FDA অ্যাপ্রুভ, ISO সার্টিফাইড, GMP অ্যাপ্রুভ, যে কারণে আপনারা সাপ্লিমেন্ট খেতে ভয় পান যে আপু এটাতে 3টা অ্যাপ্রুভমেন্ট একসাথে আছে, FDA GMP ISO 3টা সার্টিফাইড হচ্ছে এটা একসাথে, সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? আপু কই ছিলা তুমি? অনেক মিস করছি শোনা। আমি হচ্ছে কাজে ছিলাম, আমি হচ্ছে জাপানে ছিলাম, আমাকে কোম্পানি ইনভিটেশন দিছিল, সেই কারণে আমার জাপানে যেতে হয়েছে, কারণ যে আমাদের যে লেজার ক্রিমটা জাপান লেজার, এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর আপু আমি পাইতেছিলাম না। পরে কোম্পানিকে অনেক কনভিন্স করে, ওদের সাথে কনভিন্স করে আমার হচ্ছে এটা আনা লাগছে, কারণ আপু আমাদের জাপান লেজার ক্রিমটা অনেক ভালো। এবং এই ক্রিমটা অনেক ভালো হওয়ার কারণে ওদের থেকেও, মানে অন্য দেশ থেকেও প্রচুর হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর চাইতেছিল, তো ওরা এর আগে বাংলাদেশে কাজ করে নাই কখনো, বাংলাদেশ তো বাটপার নামে সবাই চিনে, ঠিক আছে? মানে হচ্ছে ওরা এর আগে কখনো কাজ করে নাই,
কারণ এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয় হচ্ছে আপনার ভিয়েতনামে, ঠিক আছে, কিন্তু এটা জাপানিজ প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার হয় ভিয়েতনামে। সো ওরা হচ্ছে আমাকে দিতে চাইতেছিল না, ঠিক আছে। এবং দেখবেন ভিয়েতনামের কিন্তু ভিসা অলরেডি বাংলাদেশের জন্য বন্ধ করে রাখছে, ঠিক আছে। বাংলাদেশ এখন একদম সব জায়গাতে আখ্যায়িত, যে দেখা গেছে যে কোনো জায়গায় ওরা কামলা পাঠায়, ঠিক আছে, এই জন্য ওরা আখ্যায়িত করছে এটার হচ্ছে বাটপার। এর ভিতরে তো অনেক নকল প্রোডাক্ট বানায়, সারাদিন এটির ভিতরেই থাকে বাংলাদেশ। তো দেখা গেছে ওরা কোনো কিছু আপু দিতে চায় না, তো ওদের সাথে মিটিং করে আমার যাওয়া লাগছে। এবং আপনাদের যে তোফু ফেস ওয়াশ, এই তোফু ফেস ওয়াশটা আমি পাইতেছিলাম না কবে থেকে, তো কোম্পানির সাথে এবার আমি চুক্তি করে আসছি, কোম্পানির আগামী 2 বছর আমার প্রোডাক্ট দিতে বাধ্য, মানে তাকে দিতেই হবে, একদম কন্ট্যাক্ট করে আসছে। আবার 2 বছর পর শেষ হলে আবার যেতে হবে, ঠিক আছে। সো এটাই বললাম যে আপনারা যারা চান, এবং এই কোলাজেন এক্সট্রি প্রিমিয়াম ক্যাপসুল এই যে দেখেন, এটাতে কিন্তু একদম আপনারা গ্যারান্টি পেপার টেপার সবকিছু সহকারে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার ডিটেইলগুলো আছে, এটাতে কিন্তু আপনার ডিটেইলগুলো আছে কোনটা কত পার্সেন্ট করে আছে, ঠিক আছে, কোনটা কত পার্সেন্ট করে আছে সব ডিটেইল আপনারা এটাতে পেয়ে যাবেন, সব ডিটেইল হচ্ছে পেয়ে যাবেন। এটার নামই হচ্ছে প্রিমিয়াম গ্লুটাথায়ন। এটার ভিতরে গ্লুটাথায়নও যেটা আছে সেটাও হচ্ছে প্রিমিয়াম লেভেলের, এবং এটার ভিতরে কোলাজেন আছে, ঠিক আছে, কোলাজেন আছে। তার মানে কি বয়স কমবে, আপনারা যারা চান কচি খুকি লাগতে যায়, যেমন আমার 2 বাচ্চা, আমাকে দেখে বোঝা যায় আমার যে 2 বাচ্চা, যেমন যারা চান যে আপু আমারও 4-5 বাচ্চা, আমাকে দেখে বোঝা যাবে না, তারা হচ্ছে এটা নেবেন, তারা হচ্ছে এটা নেবেন। আজকে কি বার? আজকে শনিবার। এই শুক্রবারে যে সামনে যে শুক্রবার আসতেছে, এই শুক্রবার আমি হচ্ছে মিরপুর আউটলেটে আসবো। যারা হচ্ছে আমার সাথে দেখা করতে চান, যে বানি আপু তোমার সাথে দেখা করতে চাই, আপনারা মিরপুর আউটলেটে চলে আসবেন শুক্রবার, ঠিক আছে। আমাকে দেখা যাবেন, আমাদের মিরপুর আউটলেটে চলে আসবেন শুক্রবার, আমাকে দেখা যাবেন যে আমার বয়স আমি কত কমায় ফেলছি, ঠিক আছে। আমাকে সামনাসামনি দেখে যাবেন যে আমার বয়স আমি কত কমায় ফেলছি। আপু সোনামণি প্লিজ ম্যানেক্স হেয়ার টনিক 2টা 1000 টাকা দাও প্লিজ প্লিজ প্লিজ। আপু পারবো না, যেটা পারবো না সেটা বইলা লাভ নেই। উল্টা হচ্ছে হলো এই মাস গেলে, এই যে সামনে যে 1 তারিখে আমাদের শিপমেন্ট ঢুকবে, 1 তারিখে না, মানে হচ্ছে অলরেডি আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 27, 28, 29, মানে আমাদের 30 তারিখে যে শিপমেন্টটা ঢুকবে বা আমরা ছাড়াইতে পারবো আর কি, আমাদের এখানে ঢুকবে, সেটাতেই আপু প্রাইজিং বেড়ে গেছে, সেটাতেই হচ্ছে আমাদের প্রাইজিং 1400 টাকা করে হবে হেয়ার টনিকের। মানে এই শিপমেন্টটার অলরেডি প্রোডাক্ট শেষের দিকে, মনে হয় 300-400 পিস আছে, এটা শেষ হয়ে গেলে নেক্সট টনিকগুলো পাবেন আপনারা 1400 টাকা থেকে, 1400 টাকাতে, ঠিক আছে। শুক্রবার কখন আসবো আপু? আমি যদি আসি বিকালবেলা আসবো, 4টা-5টার দিকে, 4টা-5টাতে মিরপুর শোরুমে থাকবো, ঠিক আছে, মিরপুর শোরুমে থাকবো। আপনারা আমারে দেখবেন কি পরিমাণের বয়স কমছে, ঠিক আছে। আপু উত্তরা যাবো সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহের পরের সপ্তাহে আপনাদের উত্তরাও আসিতে সাথে দেখা হবে। আমি তো আসলে সময় করতে পারি না, আমি শুক্রবারটা নর্মালিতে রাখতাম আগে ফ্যামিলির সময়ের জন্য, এখন আপু দেখা গেছে এটা আমি কাজের মধ্যে ইনভলভ করে ফেলছি। এটার জন্য আমার জামাই আমার সাথে খুবই রাগ হয় যে তুমি হচ্ছে মানে কাজ করতে 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 তোমার পোলা পাইন জামাই টামাই সবকিছু ভুইলা গেছো, ঠিক আছে। যেমন এই যে এবার জাপানে গিয়ে বিশ্বাস করবেন না, একটা দিন শুধুমাত্র ঘোরাঘুরি করছি, একটা দিন, ঠিক আছে, শুধু ঘোরাঘুরি করছি। মানে এরপরে মানে সবই কাজে ছিলাম। আমার জামাই আমার উপরে খুবই বিরক্ত, মানে আমার এগুলোতে খুবই বিরক্ত, আমার কাজ কাজ কাজ, সে কোনো জায়গায় আমার জন্য কি ঘুরতে পারে না। আপু ফেসে প্রচুর গোটা উঠে কি করবো? আস্তাজেন্থিং সুথিং জেল লাগাবেন। আপনাদেরকে বললে কি বিশ্বাস করবেন নাকি আমি জানি না, যেদিন আমি বাংলাদেশ থেকে যাই সেদিন আমার স্কিনে ভয়ঙ্কর ঘামাচির মতো হচ্ছে গোটা হয়, ভয়ঙ্কর ঘামাচি গরমের কারণে। ওইখানে যাইয়া জাস্ট হচ্ছে আস্তাজেন্থিং সুথিং জেল দিয়ে, আর আপু ওইখানে প্রচুর ঠান্ডা, 16-17 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো ওইখানে গিয়ে দেখে আমি শীতের কাপড় ওয়্যার করা ছিলাম, তো ওইখানে গিয়ে প্রচুর ঠান্ডা, যেই কারণে হচ্ছে আমার কোনো কিছুই লাগানো লাগানি, অটো চলে গেছে। গতকালকে যে আপনাদেরকে দেখাই ঘামাচি হয়েছে আমার, আবার হচ্ছে গতকালকে যে বডিতে দেখছেন আসার পর থেকেই গতকালকে এই যে দেখেন, দেখছেন বডিতে একেবারে ঘামাচির মতো হয়েছে। বডি ক্রিমও আপু দিতে পারি না, গরমে দেখবেন বডি ক্রিম লাগাইলে ঘামাচির মতো হইতেছে, অ্যালার্জির মতো হইতেছে, এত পরিমাণের গরম। আপনারা যারা বডি ক্রিম লাগাবেন, আমাদের পাওয়ারফুল বডি ক্রিমগুলো অবশ্যই একটু দীপাটা খেয়ে নেবেন, ঠিক আছে। অ্যালার্জি বা অ্যালাক্টোলের থেকে ভালো আমি দীপাটা খাই, দীপাটা খেয়ে নেবেন, অ্যালার্জির মেডিসিন খুব ভালো কাজ করে, ঠিক আছে। আপনার হচ্ছে অ্যালার্জি ট্যালার্জি, যেমন আমার গতকালকে হয়েছে, খাওয়ার পর সকালে দেখছি যে একদম বুঞ্জা গেছে, কিন্তু গতকালকে চুলকায় ফুলায় ফেলছিলাম, এত গরম, কারণ আমি এর ভিতরে ঠুট করে ঠান্ডা থেকে আসছি না, আমার অবস্থা খুব খারাপ। কালকে যে জেল কয়বার লাগাইছি নিজেই জানি না। আপু সুথিং জেল হচ্ছে আমি দেখাইতেছি, রুল ভাই আস্তাজেন্থিং সুথিং জেলটা দেন। আচ্ছা রুল ভাই, ওর নাম কি? সাইমি। আচ্ছা এটা তো আচ্ছা। তো আমি আপনাদেরকে বলি, যারা চান যে আপু আমি ফর্সা হইতে চাই ভিতর থেকে, ভাই এটার উপরে কিছু নাই,
একটা নিলে 3600 টাকা, দুইটা নিলে 6000 টাকা, তিনটা নিলে 7500। 6 মাস খাবেন, 6 মাস খাবেন, এরপরে আমার সাথে কথা বলবেন। যারা চান যে আপু আমি ভিতর থেকে লাইক ইউ হইতে চাই, জাস্ট আমার মতো হইতে চাবেন, আমি আপনাদের একেবারে টিপস বলে দেই। 10টা প্রোডাক্টের কথা বলবো না, 3টা প্রোডাক্টের কথা বলবো। একটা ভালো মানের ফেস ওয়াশ অথবা সাবান নিবেন। যদি অয়েলি স্কিন হয় নিবেন হচ্ছে হলো এই ফেস ওয়াশ। যদি আপনি সাবান চান ভালো মানের, যে আপু তুমি কি দিয়ে মুগ্ধ ভাই, আমি মুগ্ধই হচ্ছে আপনাদের, ঠিক আছে, আমাদের ডায়মন্ড সাবান দিয়ে মানিয়া ডায়মন্ড যে সোপটা SM এর, সেটা দিয়ে মুগ্ধই, সেটা নিবেন। ডায়মন্ড সাবানটা নিয়ে আসো তো, এটা না আরেকটা আছে, এটা তো ডায়মন্ড সাবান, ঠিক আছে। সো ওইটা নিবেন, ওই সাবানটা দিয়ে হচ্ছে হলো মুখ ধুবেন। এরপরে হচ্ছে হলো আপু 5টা নিলে হচ্ছে, 5টা যদি আপনি নেন তখন আপনার 2500 টাকা করে পড়বে। 3টা নিলে যেমন আপনার 2500 টাকা করে পড়ে, 5টা নিলেও 2500 টাকা করেই পড়বে, এক একটা 2500 টাকা করে পড়বে। যারা 5টা নিবেন এক একটা 2500 টাকা করে পড়বে, ঠিক আছে। সাপ্লিমেন্ট মিনিমাম আপনাকে 3টা খেতে হবে আপু, 3টা আপনাকে খেতেই হবে। যারা 3টা খাবেন না এটা নিবেন না, যারা 3টা খাইতে পারবেন না তারা নিবেন না। আমি আগেই বলে দিতেছি, যারা 3টা খাবেন না তারা নিবেন না আপু। 30টা থাকে একটা সাপ্লিমেন্টে, 30টা থাকে। এই যে এটা, এই সাবান নিবেন, অথবা আপনার যদি অয়েলি ফেস হয় তাহলে হচ্ছে এই হুইপের ফেস ওয়াশ নিবেন, ঠিক আছে। একটা নাইট ক্রিম লাগাবেন যেটা আপনার ভালো লাগে, যেমন হচ্ছে আপনি যদি চান যে আপু আমার অতিরিক্ত তাড়াহুড়া রেজাল্ট দরকার নেই, স্কিন পাতলা বা এই ধরনের কোনো কিছু আমি চাই না আপু, আমি চাই সবসময় সারা জীবন নাইট ক্রিম ইউজ করবো, তাহলে নিবেন আমাদের পিরামিড নাইট ক্রিমটা, ঠিক আছে। গ্লোর পিরামিড নাইট ক্রিমটা, ঠিক আছে, গ্লোর পিরামিড নাইট ক্রিমটা, ওইটা নিবেন। আর আপনি যদি চান আপু আমি দ্রুত ফর্সা হইতে চাই তাহলে কোলাজেন X3 নিবেন, ঠিক আছে। সো এটাই। তারপর হচ্ছে আপনি যদি চান আরো ফাস্ট হইতে, মানে আপু একেবারে ইমার্জেন্সির উপর ইমার্জেন্সি রেজাল্ট, তাইলে নিবেন হচ্ছে আমাদের DNA প্রো নাইট ক্রিম, ঠিক আছে, সবথেকে প্রিমিয়াম নাইট ক্রিম। এখন আপনার উপর ডিপেন্ড করে, একটা নাইট ক্রিম নেবেন, একটা সাবান নেবেন, আর এই সাপ্লিমেন্ট খাবেন। আপনি বলে দিলাম, আপনি 6 মাস খায়, আপনি যদি আমার মতো না হইছেন লাগায়া প্লাস খায়া, কিন্তু যারা প্রোডাক্ট লাগাবেন না ভাববেন যে এটা খাইলে ভিতর থেকে অতিরিক্ত ফর্সা হয়ে যাবেন, তাইলে আপনার টানা এটা 1 বছর খাওয়া লাগবে, কোনো কথা বলতে পারবেন না 1 বছর খাবেন। কেন এটা আপনাদেরকে বলে দেই, যে কোনো সাপ্লিমেন্ট আপনি যদি লাগানো ছাড়া খান তাহলে সেটা রেজাল্ট আসতে সময় না আপু, সেটা রেজাল্ট আসতে সময় নিবে আপনার, ঠিক আছে। যেমন আমি বলি, আমি কিন্তু গলাতে কোনো কিছু লাগাই না, কোনো ক্রিম লাগাই না, এটা খাওয়ার পরে আমার গলার সাথে দেখেন চেহারার কালার এখন কতটা মিলে। মাঝখানে মনে আছে আপনারা বলতেন যে আপু আপনার গলা এক কালার লাগে, ফেস এক কালার লাগে, কেমন লাগে, ঠিক আছে, কেমন লাগে। এখন কিন্তু এই কেমনটা লাগে না, কারণ এইটা খায়া অনেক ভালো রেজাল্ট পাইতেছে। আর এর ভিতরে চুল দেখেন, এই যে আমার সামনে দিয়ে চুল দেখেন, আমি তো এমনিই বায়োটিন খাই, এর ভিতরে এটা খাওয়ার পর আরো চুল বেড়ে গেছে। চুল হইতে হইতে যে দেখেন এগুলো সব আমার নিউ হেয়ার, দেখছেন, নিউ হেয়ার, সব হচ্ছে নিউ হেয়ার। এবং দেখেন আমার যে চুলগুলো গজাইছে সেগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন। দেখেন ভয়ঙ্কর ভাবে চুল গজাইছে, দেখছেন, এই যে এই চুলগুলো কিন্তু নতুন গজানো, দেখছেন, মানে হচ্ছে ঢেউ শেপ যে আপনারা দেখছেন। আচ্ছা, আপু আমি কোন সাপ্লিমেন্টটা আরেকবার বলো, কোলাজেন X3 আপু, কোলাজেন X3 সাপ্লিমেন্ট। এবং আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এখন বডি ক্রিমটা ইউজ করতেছিলাম, কোলাজেন X3 বডি ক্রিম, আমি ইউজ করতেছিলাম, যেটা হচ্ছে লেমন ডোজের সাথে মিক্স করে, এটার সাথে কিন্তু আপনারা লেমন ডোজ গিফট পান। সো আপনারা দেখেন আমি লাস্ট 1 সপ্তাহের উপরে কোনো প্রকার বডি ক্রিম লাগাই নাই, এবং গতকালকে রাতে দিছিলাম, ঠিক আছে, দেওয়ার পরে গরমে প্রচুর চুলকাইতেছিল আমার হাত, ঠিক আছে, আমি তো বেশিক্ষণ দিয়ে রাখতে পারি না, 1 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলছি, ঠিক আছে, এরপরেও দেখেন আমার বডি কি পরিমাণের এখনো হোয়াইট, জাস্ট বিকজ এই সাপ্লিমেন্টটার জন্য। আমি কিন্তু ক্রিম লাগাই সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, এছাড়া আমি ভিটামিন ক্রিমটা লাগাই, ঠিক আছে, সাথে কিম পালটা দেই মাঝে মাঝে অথবা দেই না, দুইটাই কিন্তু মেইনটেইন ক্রিম, দোনোটাই কিন্তু মেইনটেইন ক্রিম। আমি কিন্তু কোনো রকেট সায়েন্স মাখি না, কোনো কিছু করি না, মিথ্যা কথা বলি না আপনাদেরকে যে আমি অমুক ক্রিম মাখি। আমি কোলাজেন X3 আবার মাখতেছি, চাইতে প্রচুর গরম পড়ছে, আমি এখন আবার কোলাজেন X3 দিচ্ছি। আর আপনাদেরকে আরেকটা ক্রিমের কথা বলবো, যাদের হচ্ছে স্কিন আপনারা সবসময় নাইট ক্রিম ইউজ করতে চান, বিশেষ করে যারা আমার ডায়মন্ড ক্রিমের ইউজার, সুইট ম্যাজিকের ইউজার, একটা ক্রিম লাগায় খুব মজা পাবেন, সেটা হচ্ছে পিরামিড ক্রিম। গিয়া বলোগা গ্লো ক্রিমটা দিতে, রয়্যাল গ্লো, ঠিক আছে।
রয়্যাল গ্লো বা পিরামিড ক্রিম যেটাই বলেন না কেন ওই ক্রিমটা নিয়ে নেবেন, একেবারে মাথা নষ্ট রেজাল্ট পাবেন। ঠিক আছে, মাথা নষ্ট রেজাল্ট পাবেন, বলবেন আপু এইরকম ফর্সা হইতে চাইনি, এত সুন্দর একটা হোয়াইট করে, মানে হোয়াইটটা কেমন আপনাদেরকে বলি, দেখে মনে হবে যে আপনি বাইবন ফর্সা। ঠিক আছে, আপনি এবং এটা গলায় টলায় লাগাইতে পারবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই যে রয়্যাল গ্লো ক্রিম। এখন কথা হইতেছিল যে মানি আপু আপনি কেমন এটার ব্যাপারে জানেন, আমি কিন্তু এটা রোজার মধ্যে আনছি, সেল করছি, এটার খুব ভালো রিভিউ, কিন্তু আমার ইউজ করা হয় নাই। কিন্তু আমি এটা হচ্ছে জাপানে যে 2 দিন লাগাইছে, আমার কাছে মাইন্ড ব্লোয়িং ক্রিম লাগছে। ঠিক আছে, মাইন্ড ব্লোয়িং ক্রিম লাগছে, এবং আপনারা এটা তারা লাগায় মজা পাবেন যারা ডায়মন্ড ক্রিমের ইউজার, যারা স্পেশালি ডায়মন্ড ক্রিমের ইউজার, সুইট ম্যাজিকের ইউজার, যারা এই টেক্সচারের ক্রিমটা পছন্দ করেন আমার মতো, তারা এটা লাগায় মজা পাবেন। যেমন আমি পার্সোনালি একেবারে ফর দ্য বিগিনার থেকে ডায়মন্ড ক্রিম লাগায় ফর্সা হয়েছি। যদি আমাকে বলেন আপু বেসিক ফর্সা আপনি কোনটা দিয়ে হয়েছেন, ডায়মন্ড ক্রিম দিয়ে। অতিরিক্ত ফর্সা হয়েছে আমি কোলাজেন X3 দিয়ে। ঠিক আছে, সো কোলাজেন X3 আমি এখন সপ্তাহে 1 দিন লাগাই, কিন্তু আমি এটা 2 দিন লাগাইছিলাম আউটস্ট্যান্ডিং। যারা সব সময় নাইট ক্রিম লাগান, যে আপু অনেকের স্কিন থাকে না 80% স্কিনই এমন হয় যে আপু নাইট ক্রিম 2 দিন না লাগাইলে কালো হয়ে যায়। এটার কারণ হচ্ছে তারা অনেক বেশি রোদে ঘোরাঘুরি করে, বা তারা হচ্ছে এসির নিচে থাকে না। যারা এসির নিচে থাকে না, রোদে ঘোরাঘুরি করে, তাদের একটা সমস্যা, সেই আবার রান্না বান্না করে যারা, এই 3টা যারা করে, তাদের দেখবেন যে ক্রিম ছেড়ে দিলেই তারা কালো হয়ে যায়, ক্রিম ছেড়ে দিলেই তারা কালো হয়ে যায়। সো এই প্রবলেমটা যারা সব সময় নাইট ক্রিম ইউজ করতে হয় যাদের, তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের রয়্যাল গ্লো ক্রিমটা। ঠিক আছে, তারা নিয়ে নেবেন হচ্ছে আমার রয়্যাল গ্লো ক্রিমটা। তারা রয়্যাল গ্লো ক্রিম নিলে কি হবে দেখবেন যে আপনি এটা সবসময় লাগাইতে পারবেন। সব নাইট ক্রিম কিন্তু সবসময় লাগানো যায় না, যেমন কোলাজেন X3 আমি বলি 3টা লাগাই, এরপর আপনি সপ্তাহে 1 দিন লাগান, প্রতিদিন লাগাবেন না, কিন্তু আপনি এটা সবসময় লাগাইতে পারবেন, ডেইলি লাগাইতে পারবেন, 24 ঘন্টা স্কিনে লাগায় রাখতে পারবেন, কিন্তু রোদে যাইতে পারবেন না, চুলার কাছে যেতে পারবেন না, ঠান্ডার মধ্যে রাখতে হবে যদি 24 ঘন্টা লাগাইতে চান। আর যদি চান যে না আপু আমি 24 ঘন্টা লাগাবো না, রাতে লাগাবো, তাহলে শুধুমাত্র রাতে লাগায় ঘুমাবেন, প্রতিদিন লাগাইতে পারবেন খোদার 30টা দিন, আপনার কোনো গ্যাপ দেওয়ার কোনো মানে হচ্ছে সিস্টেম নাই, বা আপনি না দিলেও চলে, দিলেও চলে, মানে আপনি না দিলে কোনো প্রবলেম না। অন্য ক্রিমগুলো কি হয় যে আপনি যদি দেখা গেছে গ্যাপ না দেন, আপনি যদি অতিরিক্ত লাগায় ফেলেন, আপনার কাছে মনে হবে যে আপু আমার হচ্ছে ক্রিম আর কাজ করতেছে না, বা ক্রিম অতিরিক্ত ইউজ করা হয়ে যেতেছে, স্কিনের ক্ষতি, অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা করি, বা একটা জিনিস হইতেও পারে, তাই না? কিন্তু এইটা আপনি সব সময় ইউজ করবেন 1 ফোঁটা উইদাউট এনি সাইড এফেক্ট, 1 ফোঁটা চুল পরিমাণ সাইড এফেক্ট ছাড়া আপনি এটা 30 দিনে 30 দিন ইউজ করতে পারবেন। কিন্তু নর্মাল ক্রিমগুলো আমরা বলি 3টার উপরে আপনি সপ্তাহে 1 দিন ইউজ করবেন, কারণ বেশি নাইট ক্রিম ইউজ করা কিন্তু স্কিনের জন্য ঠিক না। ঠিক আছে, ঠিক না। আমি কিন্তু সেলের জন্য আপনাদেরকে বলতে পারি আপনি মানে 30 দিনের 30 দিন নাইট ক্রিম, যে কোনো নাইট ক্রিম লাগাবেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে বলি না। আমি বলি সবসময় মেনটেন ক্রিম লাগাবেন, এরপরে সপ্তাহে 1-2 দিন ক্রিম লাগাবেন, যখন আপনি মন মতো ফর্সাটা হয়ে যাবেন। কিন্তু যাদের এই সমস্যা যাবো একদিন নাইট ক্রিম ছেড়ে দিলেই কালো হয়ে যায়, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারা হচ্ছে এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন। যান, এই নাইট ক্রিমের সাথে আপনাদেরকে সুইট ম্যাজিক সাবানটা নিবা, সুইট ম্যাজিক। এই নাইট ক্রিমের সাথে আপনাদের একটা সাবান গিফট করে দিতেছি, জান আপনারা খুশি থাকেন। তাও সুইট ম্যাজিক সাবানটা হচ্ছে এইটার প্রাইসটা 1850 টাকা, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1850 টাকা। এইটার সাথে আপনারা হচ্ছে সুইট ম্যাজিক সোপটা গিফট পাবেন। ঠিক আছে, এইটার সাথে হচ্ছে আপনারা সুইট ম্যাজিক সোপটা একেবারে গিফট পেয়ে যাবেন, এই নাইট ক্রিমের সাথে সুইট ম্যাজিক সোপটা গিফট পেয়ে যাবেন। যান, তারপরও আপনারা আমি বলবো যারা 30 দিনে 30 দিন নাইট ক্রিম ইউজ করেন এইটা নেবেন। যারা 30 দিন নাইট ক্রিম ইউজ করতে চান, যা আপু আমি 30 দিনই নাইট ক্রিম ইউজ করতে চাই, তারা এটা নেবেন। না আপু রোজ ক্রিম নাই, আপু খুশকি চুল পড়ে, যাদের একেবারে স্ক্যাল্পের অবস্থা খুবই 12টা, খুশকি প্লাস হচ্ছে চুল পড়ে, রুল ভেল ডাক দিও তো, খুশকি প্লাস হচ্ছে চুল পড়ে, তারা হচ্ছে আমাদের রিচ শ্যাম্পুটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের এই রিচ শ্যাম্পুটা নিয়ে নেবেন। খুশকি, যে আপু খুশকিতে মাথার অবস্থা খারাপ, সপ্তাহে 2 দিন লাগাবেন। আমার মাথায় খুশকির সমস্যা, আমি সপ্তাহে 2 দিন এটা ইউজ করি। প্লাস হচ্ছে যারা রুগী, অনেক পেশেন্টরাই থাকে, বা অনেক বাসার মুরব্বী থাকে, অনেকের দাদি, অনেকের মা এরকম হয় যে আপু মাথায় না ঘাউর মতো হয়, খুশকির মতো হইতে হইতে ঘাড় মতো হয়ে যায়, এই ঘাটা এটা কিউর করে, এবং এটা কিন্তু মেডিকেটেড, এটা হচ্ছে মেডিকেটেড। এখানে দেখেন কি লেখা আছে, কন্ট্রোল ফ্লেকিং, তারপর হচ্ছে ইচিং, ঠিক আছে, তারপর হচ্ছে ড্যান্ড্রফ, আপনার এটা হচ্ছে হেয়ার ফল, অ্যান্টি হেয়ার লস, ঠিক আছে, অ্যান্টি হেয়ার লস, এবং হচ্ছে হেয়ার গ্রোথ করবে, এই যে দেখেন লেখা আছে অ্যান্টি হেয়ার লস, এবং হচ্ছে সিমুলেট হেয়ার গ্রোথ। ঠিক আছে,
হেয়ার গ্রোথ করবে প্লাস হচ্ছে হেয়ার লসটাকে আপনার দূর করবে। এটা হচ্ছে ইচিং মিচিং মানে মাথা চুলকায়, যাদের গরমে অবস্থা খারাপ, মাথা সারাদিন চুলকায়, তারপর হচ্ছে উকুন হইতে হইতে ঘাও হয়ে গেছে। এছাড়াও বাসার মুরব্বী অনেকের আছে যে বা বিছনায় পড়া মুরব্বী, তার মাথা পুরা ঘাও হয়ে গেছে, তারা হচ্ছে এটা নেবেন। ঠিক আছে আপু, 3 দিন আগে 12,000 টাকার প্রোডাক্ট নিছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, সিরাম কখন কতক্ষণ ব্যবহার করবো? আপু সিরাম হচ্ছে হলো এনি টাইম লাগাবেন, এনিওয়্যার লাগাবেন, এনি প্লেস লাগাবেন স্কিনে। ঠিক আছে, সিরাম মাস্ট হ্যাভ, এবং এই গরমে ফ্রিজে রেখে সিরাম অ্যাপ্লাই করবেন। যেমন আমি HY এটাও ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি, SMS সিরামও হচ্ছে ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি। দোনোটাই আমি ভাই ফ্রিজে রেখে অ্যাপ্লাই করি, কারণ এই গরমে আপু, শরমহীন গরমে আপনার ফ্রিজ ছাড়া কোনো উপায় নেই, ঠান্ডা করে লাগাবেন। স্কিনে কোলাজেন দেবেন, কোলাজেন খাবেন, কোলাজেন মাখবেন। ঠিক আছে, মানে হোয়াইটেনিং সুথিং জেল লাগাবেন। যেমন এই যে আস্থা চ্যান্থিং মাখবেন, সেটাও হচ্ছে রুল ভাই নাই ডাকছো, হ্যাঁ, যেটা হচ্ছে আস্থা জেনথিনটাও আপনি হচ্ছে হলো ফ্রিজ থেকে বের করে লাগাবেন। ঠিক আছে, ফ্রিজ থেকে বের করে লাগাবেন। যেমন আমি ভিটামিন সি জুসটা খাই আপনাদের, তারপর হচ্ছে পিওর কোলাজেনটা খাই, পিওর কোলাজেন ভিটামিন সির সাথে মিক্স করে খাই। রুল ভাই আমার ভিটামিন সি দিবেন, পিওর কোলাজেন দিবেন। আর হচ্ছে এই যে এদিকে তাকান, এটার প্রাইসিংটা কই? ঠিক আছে আপু, এখন কি ইউজ করলে স্কিনের ব্যারিয়ার ড্যামেজ ঠিক হবে? আচ্ছা আপু, স্কিনের যাদের ব্যারিয়ারের সমস্যা, যে আপু আমার হচ্ছে স্কিনের ব্যারিয়ার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, HY এর সিরামটা লাগাবেন, স্কিনের ব্যারিয়ার 100% ঠিক হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে হলো আমাদের পিঙ্ক কোলাজেনটা লাগাবেন, 100% স্কিনের ব্যারিয়ার একেবারেই পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, স্কিন দেখেন, ও মাই গুডনেস, আমার তো নিজের স্কিন দেখে নিজের ভালো লাগতেছে। দেখেন আপু, নিউ বডি ক্রিমটা রেজাল্ট কয়দিনে দেখবো? নিছি, ইউজ করতেছি, চাই বডির সাথে এর জন্য নিছি, বডি সানট্যানের জন্য নিছি। আপু নতুন বডি ক্রিম বলতে কি আপনি হচ্ছে কোলাজেন X3 বডি ক্রিম নিছেন, লেমন ডোজ মিক্স করছেন না আপু, 7 দিনের ভিতরে রেজাল্ট বুঝতে পারবেন। একটু ঘন ঘন করে দিবেন, লোমের অপোজিট ডিরেকশনে দিবেন। আমি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি, আসলে সত্যি কথা বলতে আমি এত বডি ক্রিম লাগাইছি, এখন আমি বডি ক্রিম লাগাইলে কারেন্টের মতো কাজ করে, এবং আমাদের কোলাজেন X3 বডি ক্রিমটা কিন্তু খুব ভালো, খুবই 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 ভালো। আমি নিজে অ্যাপ্লাই করতেছি। লোটাস তো আপনারা নিয়ে মনে করেন যে ফাটায় ফালান, ঠিক আছে, কিন্তু কোলাজেন X3টা আমি বলি, লোটাস আপনি কি করবেন, 3টা লাগানোর পর কোলাজেন X3 তে চলে যাবেন। ঠিক আছে, কোলাজেন X3 তে চলে যাবেন, আপনার লোটাস রেগুলার ইউজ করার কোনো দরকার নেই। এবং দেখেন আমি এখন আমার বডি এত ফর্সা হয়েছে, আমার ফেস থেকে বডি এত বেশি ফর্সা, মানে আমার বডি দেখেন মানে কি যা অবস্থা, মনে হয় যে টোকা দিলে হাত এমনি ধরলে লাল হয়ে যায়। ঠিক আছে, যে দেখছেন দাগ পড়া যায়, মনে করেন যে আপনি আমার হাত এমনি ধরলাম না, এই যে দেখেন, এই যে দেখছেন হাতের দাগ পড়া যায়, মানে লাল তো হয় না, দাগ পড়া যায়, এই দাগ যাইতেও চায় না। মনে করেন একটু জোর করে যদি ধরেন আপনি, দেখবেন এই দাগ হইতাছে, যাইতে চায় না। ওই দিন কি হয়েছে আপনাদেরকে আমি বলি, ঘটনা বলি। ওই দিন হচ্ছে হলো আমার জামাইয়ের সাথে আমি খুব রাগারাগি করছি, বলি রাগারাগি বললে তো এটা ভালো ওয়ার্ড, ঝগড়া করছি আপনার ভাইয়ার সাথে। তো আপনার ভাইয়ার সাথে আমি যখন ঝগড়া করি, আমি ঝগড়া করলে আমার দোষ থাকলেও আপনার ভাইয়া সরি বলে, আপনার ভাইয়ার দোষ থাকলে আপনার ভাইয়া সরি বলে। তো ওই দিন আপনার ভাইয়ার সাথে আমি খুব রাগ হয়েছি, গেট টেট মনে করেন লাগায় রাখছি। আপনার ভাইয়া খুব আকুতি মিনতি করছে, আমি তো গেট খুলি না। পরে মান্নাত্রে দিয়ে এসে হচ্ছে মান্নাত এসে ডাকতেছে আপা আপা, মানে ও তো আমার আপা ডাকে। পরে ওর বাবা পাশ থেকে বলতেছে মাম্মা বলো মাম্মা বলো। পরে ধরেন যে আমি গেট খুলছি, খোলার পরে বড় করে আমি তো তেজ দেখাইতেছে, আবার জামাই খালি আমার একটু আমরা ধরছে, যাইতে দিবে না, হাত ধরে রাখছে, এই যে ধরছে, ধরেন আমি এমন এমন করে ঘুরাইছে, আমার হাত পুরো এরকম লাল হয়ে গেছে। পরে তো আমি আমার জামাই বলে, হ্যাঁ তুমি আমার হাত এমন লাল, আমার জামাই দেখে তাকাই আছে, হ্যাঁ তুমি কত জোরে। আমার জামাই বলতেছে বাবু আমি তো আসতে ধরছি, এমন হইলো কেমনে, মানে আমার জামাইরা পুরো আমি ফাপড়ের মধ্যে ফালাই দিছি, বুঝতে পারছেন, এই হয়েছে ঘটনা। মানে এত ফর্ট হয়ে গেলে এই একটা বিপদ যে আপনারা ধরলেই আপনি লাল হয়ে যাবেন। আচ্ছা আপু, আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি প্লিজ প্লিজ প্লিজ। আপু আউটসাইড ঢাকাতে আমাদের হোম ডেলিভারি হয় না, ঠিক আছে, হোম ডেলিভারি হয় না। আচ্ছা আমি হচ্ছে কেমনে খাই সেটা আপনি কইলাম কি, রুহুল ভাইরে কইছি গিয়া বলো পিওর কোলাজেন জুস, পিওর কোলাজেন জুস। ঠিক আছে, যেমন আমি যেটা করি সেটা হচ্ছে এই যে পিওর গ্লুটা কোলাজেন যে এটা আছে না, এটার সাথে হচ্ছে একটা স্যাশেট পিওর কোলাজেন মিক্স করে হচ্ছে ডেইলি খাই। এইটাতে এত রিফ্রেশনিং লাগে। আপনি হচ্ছে আমি যেটা করি এটা হচ্ছে গোলায় ফ্রিজে রাখা দিতে বলি, যেমন আমি বাসায় গিয়ে খাবো, চম্পা ফ্রিজে রাখা দিচ্ছি, আমি জাস্ট হচ্ছে কোলাজেন পাউডারটা, পিওর কোলাজেন পাউডার জুসটা আছে না, ওই যে গোলাপি কালার প্যাকেট, ও দিছে তো, আমি চোখে দেখি নাই, ও দেখি নাই ভাই, আমি দেখি নাই। ঠিক আছে, এইটার একটা স্যাশেট বের করে এটার সাথে খাই, কারণ এই গরমে আপনার বডি হাইড্রেটেড হোয়াইটেনিং সব কিছু রাখতে চাইলে আমার ভাই জুসের কোনো বিকল্প লাগে না। এবং আমি সবসময় জুস লাভার, ঠিক আছে, সরিকো বলেন, পিওর কোলাজেন, এগুলো আমি অল টাইম খাই। আপনারা যারা ভাবেন যে আপু খাইলে কি আদৌ রেজাল্ট আছে, আমি দীর্ঘ
5 বছর ধরে আমি 7 ইয়ার্স বিজনেস করলো, দীর্ঘ 5 বছর ধরে জুস আর সাপ্লিমেন্ট খাই। এর আগে আমি মানে ওইভাবে সেলও করতাম না, খাইতাম না, বুঝতাম না, ঠিক আছে? তো খাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে খাওয়ার কোনো বিকল্প না। আপু ডিএনএ ক্রিমের সাথে কি ভিটামিন ক্রিম মিক্স করে দেওয়া যাবে? আপু মিক্স করতে বলতে আমি না করি, কিসের জন্য? আপনি কি করবেন, ক্রিম ভিটামিনটা আলাদা লাগাবেন, নিয়ে হচ্ছে আলাদা লাগাবেন, তারপর উপরে লাগলে ডিএনএ প্রো লাগান। বা আমি যেটা করি, যেদিন ক্রিম দেই না আপু, শুধু ভিটামিন ক্রিম প্লাস হচ্ছে কিম পারলে দুইটা মিক্স করে লাগাই, অথবা শুধু ভিটামিন ক্রিমটা লাগাই, ঠিক আছে? ভিটামিন ক্রিমটা হচ্ছে এরকম ক্রিম যেটা একমাত্র ক্রিম যেটা কোরিয়ানরা ইউজ করে। কোরিয়ানরা কিন্তু নাইট ক্রিম ইউজ করে না, কারণ তারা বাই বর্ন ফর্সা, কিন্তু এর ভিতরেও তো হাতের 10 আঙ্গুল তো সময় মানে সমান হয় না। আমাদের যেমন দেখা গেছে যদি 100 জনে 2 জন ফর্সা থাকে, এরকম হয় না যে ধবধবে ফর্সা বাঙালি হইলেও দেখে আপনার বিদেশি মনে হয় বাই বর্নই এরকম ফর্সা। ঠিক কোরিয়াতেও এরকম, যে তারা বাই বর্ন ফর্সা হইলেও তাদের 2 মানে 100 জনে 2 জন থাকে যারা একটু শ্যামলা, তারা ফর্সা হইতে চায়, তারা ভিটামিন ক্রিম ইউজ করে। এটা আপনি 1 দিন 2 দিনে কোনো রেজাল্ট পাবেন না, তারা 6-7 মাস লাগাবেন, এরপর আপনি দেখবেন আপনার স্কিনটা মিরাকেল ভাবে চেঞ্জ হয়েছে। এটার ভিডিওগুলো আপনি ফলো করবেন। এটা মেইনটেইন ক্রিম, ঠিক আছে? মেইনটেইন ক্রিম। আপু প্রেগনেন্সিতে আপনি হচ্ছে কোলাজেন X3টা খাবেন না, জুস 2টা খাইতে পারবেন, জুস 2টা খাইতে পারবেন, কারণ কোলাজেন আপনার বডি থেকে দেখবেন, আপনার যখন বেবি হয়, আপনি দেখবেন বেবি হইলে পর মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, ঝুলে যায়, কারণ আপনার বডি আপনার সব কোলাজেন নিয়ে নেয়, গ্লুটাথায়ন নিয়ে নেয়, ঠিক আছে? বলে না যে ছেলের মারা সুন্দর না, মেয়ের মারা বান্দর, এরকম কথা একটা বলে না? আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হলো আপনাদের যাদের বাচ্চারা দেখবেন খুব হেলদি হয়, তাদের মাদেরই দেখবেন একটু এক্সস্টেড অবস্থা হয়, কারণ সব সৌন্দর্য নিয়ে নেয়। যারা দেখবেন একটু খাওয়া দাওয়া করতে পারে না প্রেগনেন্সির সময়, তাদের স্কিন দেখবেন খুব খারাপ হয়ে যায়। ফল টল যারা খায় না, আবার যারা অল টাইম ফল টল মানে হচ্ছে খাইতে পারে, যে প্রেগনেন্সিতে প্রচুর ফল খাইতেছে, প্রচুর দুধ খাইতেছে, তারা দেখবেন টসটসে সুন্দর থাকে, কারণ তার বডি থেকে যাই নিয়ে যাক না কেন সেটা রিকভার করতেছে, ঠিক আছে? যেমন আমার বাচ্চা যেমনই হোক না কেন, আমার থেকে 1 ফোঁটা সৌন্দর্য আমার বাচ্চা নিতে পারে না, কারণ কি ও নিচে, আমি এটা ভরণ করছি, ও আমার বডি থেকে সব নিয়ে নিচে দিয়ে দিচ্ছে। এটার সাইজটা এরকম যে বলে না প্রেগনেন্সিতে আপনাকে বেশি বেশি খাইতে হবে, কারণ আপনার 2 জনের খাবার আপনি খাচ্ছেন, ঠিক এরকম প্রতিটা জিনিস 2 জনের ভিটামিন আপনি দিচ্ছেন। কিন্তু আমরা কি করি, ডিম ধরেন একটা জায়গায় 2টা খাইলাম, কিন্তু আমরা তো 2 জনের ভিটামিনটা আমি পাইলাম না। ওই ভিটামিনটা আপনাকে বাইরের সাপ্লিমেন্ট থেকে নিতে হয়, যেই কারণে ডক্টর আপনাকে ফলিক অ্যাসিড লিখবে, ডক্টর আপনাকে ক্যালসিয়াম লিখবে, এই ধরনের সাপ্লিমেন্টগুলো লেখে, কারণ আপনার বডির জিনিসগুলো আপনার বাচ্চা নিয়ে নিচ্ছে। সো এটার ঘাটতি পূরণ করবেন কিভাবে? কোলাজেন খাবেন। আমাদের দেশের ডক্টররা কোলাজেন লেখে না প্রেগনেন্সিতে, কিন্তু আমার প্রেসক্রিপশন আমি আপনাদেরকে এখনো দেখাইতে পারবো, থাইল্যান্ড থেকে আমাকে কোলাজেন পাউডার লিখে দিছিল, ঠিক আছে? পরে যখন ডক্টরকে আমি দেখাইলাম যে আমি এই কোলাজেন পাউডারটা ভিসি কোলাজেন পাউডার সেল করি, ডক্টর বলছে তোমার এটা খাইলেই চলবে, ঠিক আছে? এটা খাইলেই চলবে। তো সেটাই বলে দিলাম, বাইরের দেশে কোলাজেন আপনার মাস্ট বি খাইতে হবে। এটা আপনার বাচ্চার চুল সুন্দর করবে, নখ সুন্দর করবে, আপনার বাচ্চার স্কিন সুন্দর করবে, স্মুথেনিং করবে। সো আপনি ইজিলি কোলাজেন পাউডার খাইতে পারবেন। যেমন এই যে পিওর কোলাজেনটা হচ্ছে টোটালি ডিরেক্ট র কোলাজেন, ঠিক আছে? এটা হচ্ছে ড্র কোলাজেন, এটার ভিতরে কোনো ফ্র্যাগনেন্স নাই, কোনো কিচ্ছু নাই, নাথিং, ডিরেক্ট হচ্ছে পাউডার। কোলাজেনটাকে তো পরে জুস আকারে বানানো, এটা হচ্ছে ডিরেক্ট র কোলাজেনটা। সো আপনি এটা যে কোনো কিছুর সাথে মিক্স করে খাইতে পারেন। যারা প্রেগনেন্সিতে দুধ খাচ্ছেন, দুধের সাথে মিক্স করে খাইলেন, জাফরান দুধের সাথে মিক্স করে খাইলেন, তারপর হচ্ছে আপনি শরবত খাইলেন, তরমুজের শরবতের সাথে মিক্স করে খাইলেন, এটা জাস্ট একটা পাউডার গোলায় দিবেন, ঠিক আছে? দ্যাটস ইট। আপনি পানির সাথে মিক্স করে খাইতে পারেন, কিন্তু আপনার কাছে একটু মানে কেমন লাগতে পারে পানির সাথে খাইলে, কিন্তু অন্য কিছুর সাথে খাইলে বুঝবেন না, ঠিক আছে? আপু ডক্টর জেমস খাবেন হচ্ছে সকাল একটা রাতে একটা, সকাল একটা রাতে একটা, আর সাথে পাশাপাশি অবশ্যই কফি অথবা চা খাবেন, কফি অথবা চা খাবেন। আর নিউজেপি তো আমার কাছে নাই, আমার নিজেরই নিউজেপি ধরেন যে মানে নিউজেপির রেজাল্ট অস্বাভাবিক লেভেলের ভালো। আমি তো নিউজেপি আর কফি খাই এই পর্যন্ত কমছে, যে দেখেন আমার ডাবল সিনার দেখা যায় না, ঠিক আছে? সো নিউজেপি আর কফি খাইয়া কমছি আমি। আচ্ছা আপু ক্যাপসুলের একটার প্রাইস 3600, 2টা যারা নেবেন তারা পাবেন 6000 টাকা, যারা 3টা নেবেন তারা পাবেন 7500 টাকা। আপু 16 বছর থেকে সাপ্লিমেন্ট খাইতে পারবেন, ঠিক আছে? 16 বছর থেকে কোলাজেন X3 সাপ্লিমেন্ট খাইতে পারবেন, 16 বছর থেকে
16 বছর থেকে কোলাজেন X3 সাপ্লিমেন্ট খাইতে পারবেন। এবং আমি আপনাদেরকে বললাম না যে এই সাপ্লিমেন্ট আপু ওরা বাংলাদেশে দিতেই চায় না, ওরা বাংলাদেশ কেন ভিয়েতনাম ব্যতীত কোনো জায়গায় সেল হয় না, এটা ভিয়েতনাম ব্যতীত কোনো জায়গায় সেল হয় না। এই সাপ্লিমেন্টটা মেইনলি আমাকে কোম্পানির ওনার গিফট করছিল খাওয়ার জন্য, ঠিক আছে। তখনই আমার কাছে এটা দেখে 2-4 দিন খাই এত ভালো লাগছে, তখন আমি চিন্তা করছি যে না ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু আপনারা ভাবতে পারেন যে মানি আপু প্রথম বক্স খাচ্ছে, অ্যান্সার ইজ নো। আমি আরো 2 মাস হবে না, আরো 1 মাস আগে, মানে এই মাসের আগে 15 দিন ধরেন গ্যাপ হবে, মানে ঈদের আরো আগে, রোজারও আরো আগে 15 দিন গ্যাপের আগে ধরেন যে রোজার পরে, রোজার আগে 15 দিন গ্যাপ দেন, এর আগে 1 মাস আমি খাইছি, 15 দিন আমার কাছে ছিল না, কারণ ও তো আমার গিফট করছিল, পরে এটা শিপমেন্ট ঢুকছে রোজার সময়, ঠিক আছে। তখন থেকে আমি 2 নাম্বারটা খাইতেছি, হিসাবে এটা আমার 2 নাম্বারটা খাই, কিন্তু আমি 15 দিন যেহেতু গ্যাপিং এ ছিলাম তাই এটা আমি 1 নাম্বার হিসেবে কাউন্ট করতেছি, যেহেতু আমার কোর্স এখন আবার শুরু হয়েছে। একদিনও গ্যাপ দেওয়া যাবে না, শর্ত হচ্ছে এটা অ্যান্টিবায়োটিকের মতো আপনি খাবেন, একদিনও গ্যাপ দিবেন না, গ্যাপ দিলে আবার প্রথম থেকে কিন্তু কোর্স স্টার্ট করতে হবে, রিস্টার্ট করতে হবে, সব ভুলা যান, এটা ভুলবেন না। লাগলে আপনি যদি রোজা রাখেন, যেমন 6 রোজা করতেছে, আপনি সেহরিতে খান, সকালে খাওয়ার সকালে কই থেকে খাবেন, সেহরিতে খান, ইফতারের পরে খান, খাবারের পর, কিন্তু এটা আপনাকে খাবারের পর খাইতে হবে, খাবারের আগে না, খাবারের পর, ঠিক আছে। খাবারের পর হচ্ছে এটা আপনি খাবেন 3 লক্ষ গ্লুটাথায়ন, ঠিক আছে, 3 লক্ষ গ্লুটাথায়ন, কল্পনার বাহিরে, ঠিক আছে। কি জানি হয়েছে আপু, স্কিন কেন জানি গ্লো করতেছে না, কোলাজেন পাউডার খাই X3 ডে, সুইট ম্যাজিক নিচু সানব্লকও আছে, তাও আপু আমি একটু বলি, গরমে আপু সবার স্কিনের অবস্থা খুবই খারাপ, আপনি সাপ্লিমেন্ট অ্যাড করেন, ভিটামিন সি খান, জুস বাড়ায় দেন, আর হচ্ছে আস্থাজেন্থিং সুথিং জেল লাগান। আপনাদেরকে আমি বলি, গতকালকে যখন আমি বাংলাদেশ, আমার স্কিনের গ্লো কিন্তু আরো বেশি ছিল, ঠিক আছে। আমি যখন গতকালকে বাংলাদেশে আসছি, এত গরম, মানে আমি সারাদিন কালকে সুথিং জেলি মাখছি, এবং আমার কাছে সুথিং জেল মাইখা একটু পর গরম হয়ে যেত, আবার ধুয়ে আবার মাখতাম, আবার টিস্যু দিয়ে উঠে আবার মাখতাম, ঠান্ডা মাখতাম, তারপর কোলাজেন স্প্রে করতাম একটু পর। আমি সবসময় কোলাজেন স্প্রে গরম শীত সবসময় ধরেন এটা আমি ইউজ করি, কিন্তু এখন আমি ফ্রিজে রেখে ইউজ করতেছি। তো আমার স্কিন যদি ধরেন গতকালকে আমি লাইভ করতাম, আপনি দেখতেন এই গ্লোটা আরো বেশি ছিল। আপু গরমে স্কিন কালো হবে, এটাই স্বাভাবিক। আপনারা যারা মনে করেন গরম এই জন্য হচ্ছে নাইট ক্রিম লাগাবো না, ভুল। আপনার যদি মনে করেন যে স্কিন ডার্ক হয়ে যেতেছে, আপনি কি করবেন, দিনে বেলা যদি বাসায় থাকেন, আপনি লাগলে আরেকটা নাইট ক্রিম ইউজ করেন দিনের বেলা, ঠিক আছে। কোনো রোদের কাছে যাবে না, চুলার কাছে যাবে না, সন্ধ্যার পর ইউজ করবেন, বা বিকালের সময় যখন রোদটা নেমে যাবে তখন ইউজ করবেন। সানব্লক একটু পর লাগান, সুথিং জেল লাগান, দেখবেন স্কিন ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আপু ভিটামিন সি খাচ্ছি, তো তোমার সিসিটা খাই, ভিটামিন সি আপু আপনাকে খাইতেই হবে এই গরমে, ঠিক আছে। এবং হচ্ছে নিজেকে হাইড্রেট রাখবেন, পানি বেশি করে খান, জুস বেশি করে খান, ঠিক আছে। এই গরমে আপু হিট আছে তো একটা, তাই না? আপনি যতই বাসায় থাকেন, রুমে থাকেন, একটা হিট তো আছে, হিটে তো আপনার স্কিন গরম হয়ে যাবে, তো কোনো কিছু করতে পারবেন না। এখন দেখবেন এসি 1 মিনিটের জন্য অফ করলেই রুম ঠান্ডা থাকে না, রুম গরম হয়ে থাকে, ঠিক আছে। এটা যারা হচ্ছে এসি ইউজ করেন তারা আরো ভালো বুঝবেন, ঠিক আছে। আপু স্কিন কেমন ক্লান্ত লাগে দেখতে, আপু এটা হচ্ছে হাইড্রেশনের অভাব, ঠিক আছে। আপনি ডিহাইড্রেটেড, জুস খান বেশি করে, পানি খান বেশি করে, এবং আপনাদেরকে বলি কি খাইলে আপনারা তেল জাতীয় খাবারটা অ্যাভয়েড করেন। একটা ভালো খাবার আপনাদেরকে সাজেস্ট করি, যেটা আমি এখন ধরেন প্রতিদিন খাই। এখন কি এটা ধরেন আমি খাবার অভ্যাস করছি লাস্ট 3 মাস, এটা হচ্ছে টক দই দিয়ে, বাদাম দিয়ে, খেজুর দিয়ে, ঠিক আছে। টক দই নেই বাটিতে, অল্প একটু বাদাম নেই, খেজুর ছিঁড়ে নেই, খাইতে খুবই আউটস্ট্যান্ডিং লাগে, ঠান্ডা খাইতে খুবই ভালো লাগে। আপনার যখন ক্ষুধা লাগতেছে, ভাজা পোড়া না খান, এগুলো খান, ভেজিটেবলস খান, ঠিক আছে। আমি জানি আমি যেটি কইতাছি আমি নিজে এটি মেনটেন করতে পারি না, কিন্তু আমি যে খেজুর বাদাম যেটা বললাম সেটা খুব বেশি খাই, এটাই শরীরকে আপনার অনেক মানে হচ্ছে ভালো লাগে, দেখবেন যে ক্লান্তি কমাবে। এবং আপনাদের ভিটামিন ডি যাদের অভাব আছে, ভিটামিন ডি খান, ঠিক আছে। ভিটামিন ডি আইনে একটা খায়া ফেলেন, দ্যাটস ইট। আচ্ছা আপু কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো? আপু এই ক্যাপসুল যারা খাবেন, আপনারা যারা হচ্ছে এই ক্যাপসুল খাবেন, খাইলে খুবই ভালো রেজাল্ট পাবেন আপু। আমি যদি মানে গতকালকে আমি চিন্তা করতেছিলাম, আমি যদি ধরেন জাপান আরো 10-12 দিন থাকতাম, এই ক্যাপসুলটা ধরেন জাপানে খাইতাম, আমি আরো ফর্সা হয়ে যাইতাম, ঠিক আছে। বাংলাদেশে তো প্রচুর গরম, ওয়েদারে যে কি সমস্যা বাংলাদেশের, আর গতকালকে থেকে আসার পর আমি তো অস্থির হয়ে গেছি,
আমি অনেক ঠান্ডা থেকে আসছি তো হুট করে ধরেন আমার অবস্থা খুবই খারাপ, আমার কাছে গরমটা আরও বেশি গরম লাগতেছে। আর আমার বাসাতে এমনিও মানে মেন রোডের উপরে তো আরও বেশি গরম, মানে অস্বস্তি লাগে অল টাইম, মানে এসি ছাড়া 1 মিনিট দম নেওয়া যায় না। এখন সব জায়গাতে তো ধরেন ঘরের এসি না, যেমন আমার রান্নাঘরে তো এসি নাই, তো আমার তো রান্নাঘরে যাওয়া লাগে, ঠিক আছে। সো যেমন আমার হচ্ছে ডুপ্লেক্স, আমার ডাইনিংয়ে ধরেন নিচে একটা এসি উপরে 2টা এসি, তারপরও আপু কভার হয় না, খুব গরম লাগে, খুবই পেইন। আর আমার হচ্ছে উপরে সিলিংয়ে হচ্ছে ফ্যান লাগানোর কোনো সিস্টেম নাই, তো ধরেন যে খুবই একটা পেইনের মধ্যে আছি। এবং গরমে আমি বলবো যে আপনারা হচ্ছে সুথিং জেল লাগান, বেশি করে স্প্রে লাগান, জুস খান। আপনি সাপ্লিমেন্ট খাইতে ভালো না লাগে, আপনি জুস খান, আপনি জুস সাপ্লিমেন্ট, জুস দিয়ে সাপ্লিমেন্ট খান, ঠিক আছে, জুস জিপ নিয়ে সাপ্লিমেন্ট খান। এখন কোনটা নিব আজকে কওতেলে সাপ্লিমেন্ট, আজকে লাইভের কোনটা নিব আপু? সাপ্লিমেন্ট যদি নিতে চান কোলাজেন এই প্লাটিনামটা নেন, ঠিক আছে, কোলাজেন প্লাটিনাম নেন। আর যদি জুস নিতে চান তাহলে হচ্ছে যে পিওর কোলাজেন জুস নেন, ঠিক আছে, পিওর কোলাজেন জুস নেন, এই 2টা নিয়ে নেন আপু, ঠিক হয়ে যাবে স্কিন। আর হচ্ছে আস্তাজেন্থিন সুথিং জেল লাগাবেন, বরফ করে করে হচ্ছে সুথিং জেল লাগাবেন। বরফের যে ইয়াটা থাকে না আমাদের আইস কিউব যেটাতে আমরা করি, এটার ভিতরে সুথিং জেল ঢালবেন, ঢাইলে আইস কিউব করে 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 হচ্ছে লাগাবেন, দেখবেন যে স্কিন ঠান্ডা থাকবে, ভালো থাকবে, ফ্রেশ থাকবে, ঠিক আছে, ফ্রেশ থাকবে, ক্লান্তিনেসটা যাবে। আর ভিটামিন ডি খাবেন, ভিটামিন ডি খাবেন, দুধ খাবেন, ডেইলি 1 কাপ করে ছোট একটা গ্লাসের দুধ খাবেন, তাইলে কি হবে আপনার ভিটামিনের ঘাটতিও পূরণ হবে। আমি কিন্তু আপনাদেরকে সারাদিন প্রোডাক্ট সেল করার বিষয়ে বলি না, আপনাদেরকে এই গরম স্কিন সুন্দর রাখার অনেকগুলো টিপসও দেই, কিন্তু কারণ আপনারা যে প্রবলেমটা ফেস করেন আমিও কিন্তু সেম প্রবলেম ফেস করি। উল্টা আপনারা যারা বাইর হন না, ঘরেই থাকেন, আমি কিন্তু তাদের থেকে বেশি প্রবলেম ফেস করি, কারণ আমার বাইরে যাওয়া লাগে, ঠিক আছে, আমার বাইরে। এখন আপনি বলতে পারেন আপু গাড়িতে তো এসি, গাড়ি থেকে কি আমি বের হই না? আমি কি গাড়ির ভিতরে এসি লাগাই বয়ে থাকি সারাদিন? আমার কিন্তু গাড়ি থেকে বের হইতে হয়, প্রচুর গরম, আমি বাইরে রোদেও থাকা লাগে, আমার অফিস করা লাগে, আমার শ্যুট করা লাগে, আমার বাইরে যাওয়া লাগে। সো এই গরম কিন্তু আপনার থেকে বেশি সাফার। আর আমি তো সানব্লকেজ, আমি কিন্তু এখনও হচ্ছে লাইভে সানব্লক দেওয়া, আমি কিন্তু এখনও লাইভে হচ্ছে ভিটামিন সি সানব্লকটা দেওয়া, সাথে হচ্ছে আমাদের যে HI আছে ডে ক্রিমটা, এই ডে ক্রিমটা দেওয়া, ঠিক আছে, এই 2টা একসাথে দেওয়া। আপু ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কি ইউজ করব? ব্রনের বড় বড় গর্তর জন্য হচ্ছে আপু ইয়া নেবেন, HY এর সিরামটা নেবেন। বড় বড় গর্ত আপনার হচ্ছে ইয়াতে মালটাতে, কমলাতে বড় বড় গর্ত থাকে না, এই গর্তর জন্য হচ্ছে হলো HY এর বুস্টার সিরামটা নেবেন, ঠিক আছে, HY এর হচ্ছে এই বুস্টার সিরামটা নেবেন। আর হচ্ছে আপনাদের যাদের স্কিনের অবস্থা খুবই খারাপ, যে আপু আমার হচ্ছে স্কিনের অবস্থা খুবই খারাপ, দিন দিন স্কিনের অবস্থা যা ইচ্ছা তা হয়ে যাইতেছে, ঠিক আছে, যে দিন দিন আপু স্কিনের অবস্থা যা ইচ্ছা তা হয়ে যাইতেছে, তারা আস্তাজেন্থিন সুথিং জেলটা নেবেন, ঠিক আছে, আস্তাজেন্থিন সুথিং জেলটা নেবেন। গরমে প্যাক লাগাইতে চেষ্টা করবেন, একবেলা হইলেও প্যাকটা লাগাইতে চেষ্টা করবেন, থানাকা মাস্ক। আমি আপনাদেরকে একেবারে কয়েকটি স্কিনের আইটেমের নাম বলে দিই, সেটা হচ্ছে প্যাক লাগাবেন ডেইলি। আপনি যদি স্নো গ্লুটার প্যাক এফোর্ড করতে না পারেন, 600 টাকার আমাদের আলুর প্যাকটা নেবেন, 600 টাকার আমাদের আলুর প্যাকটা নেবেন, সেটাও খুব ভালো, ডার্ক সার্কেল চলে যায়, খুব সুন্দর স্কিন গ্লো করে, স্কিনের ট্যান ম্যান রিমুভ করে, ঠিক আছে। এই যে স্নো গ্লুটা প্যাকটা যারা এফোর্ড করতে পারেন তারা হচ্ছে স্নো গ্লুটা নেবেন, ঠিক আছে। আপু চুলে কি ব্যবহার করবো বলে দিচ্ছি। আর হচ্ছে থানাকাটা লাগাবেন ডেইলি গোসলের 10 মিনিট আগে, পুরো বডিতে লাগাবেন, মুখ থেকে চুল বাদ দিয়ে, মুখ থেকে শুরু করে পা পর্যন্ত লাগায় হচ্ছে বৈশা একটা ডলা দিবেন, তারপরে হচ্ছে সাবান দিয়ে গা ধুয়ে ফেলবেন, দ্যাটস ইট, ঠিক আছে। আপনার গোসল কমপ্লিট, আপনার বডিতে দেখবেন কখনো ট্যান পড়বে না, ভালো থাকবে। এটা আমার সারা জীবনের সঙ্গে, মানে আমি 7 বছর ধরে থানাকা ইউজ করি গোসলের 5-10 মিনিট আগে, যেদিন পারি না সেদিনও 2 মিনিট ইউজ করি, শরীর যত খারাপ থাকুক ভালো থাকুক 2 মিনিট মাস্ট। আপু মিয়া ক্রিম কয়টা ইউজ করলে ভালো রেজাল্ট পাবো? 3টার কোর্স আপু, ডিএনএ হচ্ছে হলো 3টার কোর্স ক্রিম। এরপরে আপনি যেটা করবেন, আপনি ধরেন যে মেইনটেইনের জন্য ক্রিম লাগালেন, বা হচ্ছে রয়্যাল গ্লোটা নিয়ে নিলেন প্রতিদিন লাগানোর জন্য, যেভাবে আপনার কাছে সুইটেবল মনে হয়। কিন্তু এই গরমে যারা অলরেডি কালো হয়ে যাচ্ছেন তারা ডেইলি নাইট ক্রিম ইউজ করবেন। যদি মনে করেন যে না আপু অন্য নাইট ক্রিমগুলো ইউজ করতে চাচ্ছি না, তাহলে হচ্ছে রয়্যাল গ্লোটা নেবেন, স্কিন পাতলা হবে না, স্কিন জ্বলবে না, জ্বালা পোড়া এই ধরনের কোনো প্রবলেম এটা সবসময় লাগালে কোনো কিছুই হবে না, ঠিক আছে। আচ্ছা আপু কয়টা ইউজ করলে ভালো রেজাল্ট পাবো? 3টা আপু, 3টা, ঠিক আছে, 3টা ইউজ করবেন, 3টা ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। এরপরে হচ্ছে হলো রয়্যাল গ্লোটা নিয়ে নেবেন, ঠিক আছে, এরপরে হচ্ছে রয়্যাল গ্লোটা নিয়ে নেবেন। আচ্ছা আপু ডায়াবেটিক্স আছে, কোলাজেন পাউডার খাই, আপু কোলাজেন পাউডার খাইলে কোনো সমস্যা নেই ডায়াবেটিক্সে। চুলের জন্য কি লাগাবেন? চুল যারা চান যে মানি আপু চুল পড়া, চুল সব থেকে বেশি গরমের সময় পরে কখন বলেন তো? যখন আপনি গোসল করতে যান, দেখবেন সিং টিং ভইরা যায় চুল পড়তে, যারা চুল একেবারেই পড়াইতে চান না, আমার চুল দেখেন,
আমার চুল এখন নিচ পর্যন্ত দেখতে পারেন না আপনারা, ঠিক আছে, কোমর পর্যন্ত চুল চলে আসছে আমার। আপু থানাকা হচ্ছে ট্যান রিমুভ করে, স্কিনে হোয়াইটেনিং এর কাজ করে, ঘাড়ের কালো দাগ, গলার কালো দাগ চলে যায়, বডিতে কালো দাগ থাকলে চলে যায়, বডিতে দাগ হয় যে দাগ টাগ থাকলে চলে যায়, যেই কোনো ব্যথা ব্যথার দাগ থাকলে একদম চলে যায় আস্তে আস্তে। এই যে দেখেন আমার এই দাগটাতে যদিও আমি বডি ক্রিম লাগাই, ঠিক আছে, পিলিংটা এখনো লাগানো হয় না, এটা এমনিই চলে যেতেছে, আর কি লাগাবো। আচ্ছা শ্যাম্পু, শ্যাম্পু হচ্ছে আপু লিগানোটা নিবেন, কারণ হচ্ছে গোসলের সময় সব থেকে চুল পড়ে, এইটা লাগাবেন। আর যে জায়গাতে চুল খেয়ে গেছে গরমে যেটা হয় একেবারে স্ক্যাল্প ঘামতে 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 জায়গায় জায়গায় চুল খেয়ে যায়, সেই জায়গাতে এটা লাগাবেন। যে জায়গা আপনি চুল করতে যাচ্ছেন, আপনার আইব্রো পড়ে গেছে, আপনি আইব্রোতে এটা লাগাবেন। আপনার আইল্যাশ পড়ে গেছে, আইল্যাশে হচ্ছে জাস্ট এটা লাগাবেন। আপনার দাড়ি পড়ে গেছে, দাড়িতে এটা লাগাবেন। দাড়ি গজায় না আপু, দাড়ি এই জায়গাতে এটা লাগাবেন, 100% দাড়ি হবে, মোচ হবে এইটাতে। এই শ্যাম্পুতে আপনার চুল পড়া 100% কমবে, নতুন চুল গজাবে। এবং এটা দেখেন লেখা আছে, এইটা আপনি 3 থেকে 10 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। যাদের চুল পড়া কম তারা রাখবেন 3 মিনিট, যাদের মিডিয়াম তারা রাখবেন 5 থেকে 7 মিনিট, যাদের এক্সট্রিম চুল পড়ে শুধু শ্যাম্পু দিয়ে ঠিক করতে চান তারা 10 মিনিট রাখবেন। জাস্ট স্ক্যাল্পে নিয়ে পানি দিয়ে এরকম করে করে মাসাজ করে করে 10টা মিনিট ঘড়ি ধরা লাগবেন। যাদের এক্সট্রিম চুল পড়ে, যা মনে হয় যে ক্যান্সারের পেশেন্টের মতো চুল পড়ে, এইরকম একটা অবস্থা, 10 মিনিট রাখবেন, এরপরে ওয়াশ করে ফেলবেন, দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যেতেছে চুল। এবং নতুন প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে, একেবারে অবস্থা টাইট নতুন চুল গজাবে। যারা নতুন চুল গজাইতে চান, যে আপু আমি হচ্ছে চাই নতুন চুল গজাইতে, আমার আর ভালো লাগে না আপু, ঠিক আছে, নতুন চুল গজাইতে চাই, তারা হচ্ছে এটা নেবেন। এটাতে চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, পরে ট্রাক টানতে পারবেন, এত মজবুত হবে চুলে যে এরকম করে টানবেন একটা চুলও হাতে আসবে না, ঠিক আছে, একটা চুলও হচ্ছে হাতে আসবে না। এই যে দেখেন টানবেন আপনার চুল একটাও হচ্ছে হাতে আসবে না। এই রকম যারা চুল চান, স্ট্রং মজবুত চুল চান, মাথা ভর্তি চুল চান, চুল দিয়ে মাথা পড়ে যাবে, তারা হচ্ছে এইটা নেবেন। আর সাথে টনিক নেবেন হচ্ছে আমাদের SM এর হেয়ার অয়েল টনিক। হেয়ার অয়েল টনিকটা গরমে কি হয়, তেল লাগাইতে মন চায় না, স্কিন তেল তেল হয়ে যায়, স্কিন শুদ্ধা কালো লাগে, তাই না? আমাদের হেয়ার অয়েল এটা না, রুল ভাইরে গিয়া বলো হেয়ার অয়েল টনিক চাইছে আপু, ঠিক আছে, SM এর হেয়ার অয়েল টনিকটা নেবেন, যেটার ফলে কি হবে, ঠিক আছে, যেটা আপু ডক্টর জেমস আপনি লাঞ্চের 1 ঘন্টা আগে খাবেন অথবা ডিনারের 1 ঘন্টা আগে খাবেন। 2 বেলা খাইলে ডিনারের 1 ঘন্টা আগে, লাঞ্চের 1 ঘন্টা আগে, অথবা লাঞ্চের 1 ঘন্টা পরে, ডিনারের 1 ঘন্টা পরে, যেমনে আপনার ভালো লাগে, যেমনে আপনার ভালো লাগে। আমি 2 ভাবে খাইয়ে দেখছি, সেম কাজই করে, 2 ভাবে খাইয়ে দেখছি, সেম কাজই করে। যেমন নিউজেপিটা ভালো কাজ করে হচ্ছে লাঞ্চের 1 ঘন্টা আগে খাই, আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি। ধরেন ব্রেকফাস্ট করতে হবে, খালি পেটে খাওয়া যাবে না। আচ্ছা যেমন এই যে এইটাতে দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যায়, গরমে মাথা গরম লাগে না, অস্বস্তি লাগে না, মনে হয় না যে মাথা দিয়ে ধোঁয়া বাইরিতেছে, মাথা প্রচুর ব্যথা, আপনারা হচ্ছে এই হেয়ার গ্রোথ হেয়ার অয়েল টনিকটা লাগাবেন। যেটা লাগাইলে মাথা ঠান্ডা লাগবে, মাথা ভালো লাগবে, অনেক বেশি রিফ্রেশিং লাগবে, এবং এটাতে প্রচুর পরিমাণে চুল গজাবে। যে দেখেন কি কি করবে আপনার চুল, হেয়ার ফল সলিউশন করবে, ঠিক আছে, হেয়ার রুটটা কি স্ট্রং করবে, ঠিক আছে, তারপর হচ্ছে লং হেয়ার করবে 100%, হেয়ার গ্রোথ করবে 100%, ঠিক আছে, হেয়ার গ্রোথ, নতুন চুল দিয়ে মাথা ভরে যাবে। আপনারা যারা চান এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা করে। আর এইটা এই শিপমেন্ট পর্যন্ত 1200 টাকা পাবেন। নেক্সট মান্থে মানে 1 তারিখ থেকে যে শিপমেন্টে ঢুকবে সেটাতে পাবেন হচ্ছে 1400 টাকা করে, সেটাতে পাবেন হচ্ছে 1400 টাকা করে। সো এই দুইটা হচ্ছে নিয়ে নেবেন, 1800 টাকা দিয়ে এটা নেবেন আর এটা নেবেন। আপনার 100% মাথার চুল মাথায় থাকবে। এই যে দেখেন না যে এত হারাদিন মানুষ হইতেছে, শুধু কিছু পেয়ে যাচ্ছে হারাদিন চুলি কি চুল বেচে বলে, তেলি বেচে, এরা কিন্তু তাদের চুলের তেমন কোনো পার্থক্য আপনাকে দেখাইতে পারবে না। তাকে চুল আগে থেকেই বড়, এটা মার্কেটিং পুঁজি করে ব্যস্ত। কিন্তু আপনারা আমার চুল দেখেন, আমি আপনাদের সামনে চুল বড় করছি, ঠিক আছে, আমার চুলের কি অবস্থা ছিল দেখেন। আমার কিন্তু কোনো প্রকার আমাকে লাইভের ভিডিও বলতেছি, ভিডিওতে সবাই কমেন্ট করে আপনি আলগা চুল লাগাইছেন। ভাই আমার একটা মাথায় চুল আলগা না, আমার সব নিজের চুল, দেখেন আলগা চুল বইলা কোনো কিচ্ছু নাই, ঠিক আছে, আমি চিকুনদারের ব্রাশ দিয়া চিরুনি দিয়া হচ্ছে চুল আশ্রয়। সো আমার যদি আলগা চুল থাকতো আমি আশ্রাইতে পারতাম না, আমার মোটা দাঁড়ের চিরুনি ছাড়া আমি চুল আশ্রাইতে পারতাম না, ঠিক আছে। আমার 1 ফোঁটা চুলে হচ্ছে কোনো কিছু, যে দেখেন আমার চান্দি দেখা যায়, ভাগ করে আমি দেখছেন চান্দি বের করে ফেলছি, দেখেন। সো আমি কিন্তু কোনো প্রকার মানে আলগা চুল বা হচ্ছে এক্সটেনশন করাই না আমার চুল আপনাদের সামনে, কারণ সবাই অবাক হয় কেন, কারণ হুট করে দেখা গেছে অনেকদিন আমার পেজ ফলো করতেছে না, বা হুট করে আমার একটা বড় চুলের ভিডিও দেখে আকাশ দিয়া পড়ছে, সেদিনও তো সেরির চুল দেখছি অবস্থা, আমার চুল পুরো বাদ করে ফেলছিলাম কালার করতে করতে, এত বাজে জায়গা থেকে একটা কালার করছিলাম, আমার চুল পুরো ভাঙা একদম মানে পার্লার থেকে ভাঙা পড়ে গেছিলো, পরে আমি এতটুকু করে ফেলছিলাম, সব জায়গা খায়া গেছিলো, আমি খালি চুল বাইধে রাখতাম, আমার নিজের কাছেই খারাপ লাগতো নিজের চুল নিয়ে। সো এইটাকে আমি ঠিক করছি আপু,
এই দুইটা প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে? এই দুইটা প্রোডাক্ট দিয়ে, আর সাথে হচ্ছে বায়োটিন খাইছি, কারণ বায়োটিনটা যেটা করে, যেমন আমার ওই যে দাঁতের যে অপারেশনটা হইলো এরপর তো এখন পর্যন্ত আমি দাঁতের এই যে ধরেন এই যে বোধ পাইনি, যে ধরতেছি না আমি কোনো বোধ পাইতেছি না, চুলকাইতেছি বোধ পাইতেছি না, এটা আমার ঠিক হইতে মানে 6-7 মাস লাগবে, ডক্টরের ওষুধ এখনো চলতেছে। তো আমার এখানে নার্ভ ড্যামেজ হচ্ছে, প্লাস হচ্ছে দাঁতের একটু অংশ রয়ে গেছে, তো এটার জন্যই অবস্থা। তো আমার এত অ্যান্টিবায়োটিক চলার কারণে এত চুল পড়তেছিল, এর ভিতরে আমি হচ্ছে কোনো সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার এত শরীর খারাপ ছিল, আমার সাপ্লিমেন্ট খাওয়ার এনার্জি কি এবং অ্যান্টিবায়োটিকের সাথে আসলে কোন সাপ্লিমেন্ট কি করবে, আমি এর জন্য 2টা সাপ্লিমেন্ট ব্যতীত কোনো কিছুই খাইতেছিলাম না, খালি কোলাজেন আর গ্লুটাটা খাইতেছিলাম এনার্জির জন্য, ঠিক আছে? আর ভিটামিন সি আর কি, হচ্ছে কোলা গ্লুটাটা আর হচ্ছে ভিটামিন সি, এই 2টা সাপ্লিমেন্টই খাইতেছিলাম আর কি। তারপরে দেখলাম আমার চুল পড়তে 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 অবস্থা খারাপ অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টে, এবং ভাইঙা ভাইঙা চুল পড়া হয়েছে, উপর থেকে চুল পড়া শুরু হয়েছে, মানে যা ইচ্ছা তা অবস্থা। বায়োটিন খাইছি 2 দিন, আপু ঠিক হয়ে গেছে। বায়োটিন হচ্ছে এমন একটা সলিউশন, যেটার সলিউশন আপনি কোনো কিছুতে পাচ্ছেন না, যে আপু আমি কোনো কিছুতে পাচ্ছি না, আমি তেল লাগাইছি, শ্যাম্পু লাগাইছি, কোনো কিছুতে সলিউশন পাচ্ছি না, তখন আপনাকে বুঝতে হবে প্রবলেমটা আপনার ইনার ভিতরে, আপনার প্রবলেমটা আপনার বডিতে বায়োটিনের ঘাটতি হচ্ছে, তখন কি আপনি বায়োটিন খাবেন, তখন গিয়ে বায়োটিন আপনি খাবেন। এবং আপনার যদি ধরেন যে পানিতে, এখন তো মনে করেন ট্যাপের পানির লগে কিরা নাকি বাইরে, আমার ট্যাপের পানিতে আমি এখনো খেয়াল করিনি, আমি যদিও বাথটবে গোসল করি, বাট স্টিল আমি তো দেখলাম না যাদের মানে এটা হয়তো বা বনশ্রী বাসাবো ওই দিকটার এলাকাতে এগুলো হইতেছে, আমার আম্মুরে জিজ্ঞেস করা হয়নি যে আমাদের বাসার পানিতে এমন নাকি। সো আমি দেখলাম যে কিরা খেচ্ছে মেচ্ছে বেরোতেছে, এই পানিতেও ধরেন যদি আপনি গোসল করেন আপনার চুল 100% পড়বে। সো আপনাকে বায়োটিন নিশ্চিন্তে খাইতে হবে, মানে চোখ বন্ধ করে বায়োটিন আপনার খাওয়া লাগবে। এবং বায়োটিন কিন্তু মানে কোনো সাপ্লিমেন্ট না, বায়োটিন হচ্ছে আপনার বডিতে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করবে। বায়োটিনের অভাবে দেখবেন আপনার স্কিন কেমন হয়ে যায়, চিকেন স্কিন হয়ে যায়, বিশেষ করে ছেলেদের বায়োটিন লাগে সব থেকে বেশি, যারা জিম টিম করে তাদেরকে দেখবেন সাপ্লিমেন্টে সবার আগে বায়োটিন দেয়, যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যায় তাদেরকে দেখবেন বায়োটিন দেয়, চ্যাম্পিয়ন খেলে বডি বিল্ডিং এ তাদেরকে দেখবেন বায়োটিন দেয়, যেমন চুলের জন্য দরকার সেরকম বডির জন্য দরকার। SM হেয়ার টয়ের 2টা 2200 টাকা অফার দাও প্লিজ, 1 টাকা অফ, এটাতে অফার হবে না, এটার প্রাইস 1200 টাকা। 1200 টাকা মাথায় স্প্রে করে অ্যাপ্লাই করবেন আপু, এটার প্রাইস প্রচুর বেড়ে গেছে আপু। এটার যে আমরা হচ্ছে এটাতে মেনক্সিডিল ইউজ করি, এটাতে হচ্ছে আপু আমরা মেনক্সিডিল ইউজ করি, মেনক্সিডিলের প্রাইস মেনলি বেড়ে গেছে। মেনক্সিডিলের প্রাইস আপনি গুগল করে দেখবেন, এটা হচ্ছে আপু মেনক্সিডিলটা হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস, এটা সোনার মতো, ঠিক আছে? এটা খুবই এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টস, এটা খালি দিন দিন বাড়তেই আছে বাড়তে আছে। ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করার ফলেই হচ্ছে এটা দিলে আপনার ঘুম হয়, প্লাস হচ্ছে আপনার চুল গজায়। মেনক্সিডিল যে প্রোডাক্টে থাকবে সেটাতে 100% আপনার চুল গজাবে। এই মেনক্সিডিলের কারণে আপু এটা হচ্ছে আপনার প্রাইস বেশি, এবং এটার ভিতরে ক্যাস্টর অয়েলও কিন্তু দেওয়া আছে, যে কারণে আপনার চুল 100% পড়া কমবে। আমি যাদের সবাইকে বলি এটা টানা 3টা লাগাবেন, শ্যাম্পু লাগাবেন আমাদের, এটা টানা 3টা লাগাবেন, বায়োটিন খাবেন। আপনার চুল যদি কেশবতী না হয়েছে আপনি যেটা বলবেন আমি সেটা মাইনে নিব। আমার চুল কেশবতী অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমার চুল দেখেন কত বড় হয়ে গেছে। আমার আসলে আপু চুল বড়টা খুবই পছন্দ, কিন্তু আমার যখন বাবু হয় আমি চুলটা কেটে ফেলি। আমার বাচ্চার হচ্ছে ঠান্ডা লাগতেছিল, আমার বাচ্চার ঠান্ডা লাগতেছিল, আর হালকা পাতলা ওইভাবে চুল না পড়লেও হালকা পাতলা, তো মনে করেন যে মুরব্বীরা কয় হাসলে পরে এটা করলে, আসলে তো এরকম না। আসলে আমার শরীরে তখন বায়োটিনের ঘাটতি ছিল, কিন্তু তখন পরবর্তীতে আমি কি হয় চুল কাটার পর আমি হচ্ছে বায়োটিন খাওয়া শুরু করি, চুল কাটার পর বায়োটিন খাওয়া শুরু করি, এরপর আমি আবার বায়োটিন খাওয়া ছেড়ে দেই। আমার মান্নাত কনসিভ করার পর আমি আসলে বায়োটিনটা আবার খাওয়া ছেড়ে দিছিলাম, ঠিক আছে? এরপরে মনে করেন আমার অবস্থা টাইট হয়ে গেছিল, হালুয়া টাইপ, চুল বড় হইতেছিল না, আবার বায়োটিন খাওয়া ঠিক শুরু করছে, আবার হচ্ছে চুল যেমন বড় হওয়া শুরু করছে তেমন তো চুল গজানো শুরু করছে, ঠিক আছে? বায়োটিনটা মাস্ট। আমি বায়োটিনটা আসলে ছাড়ছিলাম এটার কারণে যে আমার অনেক সাপ্লিমেন্ট হয়ে গেছিল, চিন্তা করছি কোনটা বাদ দিব, বাদ দিতে দিতে একটা বায়োটিন বাদ দিছিলাম, ঠিক আছে? আর একটা ক্যালসিয়াম খাইতাম, এই 2টা বাদ দিয়ে দিছিলাম, আমার এখনো মনে আছে। তো এটাই বললাম যে বায়োটিন খাওয়া ছাড়া যাবে না। এখন তো মনে করেন পৃথিবী এদিক ওইদিক হয়ে যাক, লাগলে আমি গ্লুটাথিয়ন খাই না, কিন্তু বায়োটিন 100% খাই, কারণ একটা মেয়ের চুল আর চোখ হচ্ছে হলো মেইন সৌন্দর্য। যার চুল সুন্দর টাক মাথায় কিন্তু মেয়ে যতই সুন্দর হোক আলটিমেটলি কিন্তু রেজাল্ট ছিল, ঠিক আছে? আপু ফেস কালো হয়ে গেছে, হাত পা ফেস কালো, কোন নাইট ক্রিমটা নিব? সবার সেম সমস্যা রাইট নাও, ফেস কালো হয়ে গেছে, ফেস কালো হয়ে গেছে আপু, গরমে ফেস কালো হয়ে গেছে। ও যে রয়্যাল গ্লো নাইট ক্রিম ডেলি লাগান, 2বার করে লাগান, এটা 2বার করে লাগানো যায়। আর হচ্ছে সুথিং জেল লাগাবেন, আস্থাজেন্থিন ফ্রিজে রেখে রেখে আইস কিউব করে করে সারাদিনে 4বার 5বার 6বার যতবার মন চায় হোয়াইটেনিং করবে। এটা কিন্তু এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা গ্লুটাথিয়ন থেকে বেশি হোয়াইট করা, আস্থাজেন্থিন, ঠিক আছে? আস্থাজেন্থিন যেটা আমাদের এই যে কোলাজেন গ্লুটা ক্যাপসুলেও আছে, ঠিক আছে? প্রিমিয়াম হচ্ছে কোলাজেন ক্যাপসুল আছে, এক্সট্রি প্রিমিয়াম কোলাজেন এক্সট্রি গ্লুটাথিয়ন ক্যাপসুলও কিন্তু এটা আপনারা পাবেন। সো এটা নিয়ে নেবেন।
আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।